আদম আলাইহিসসালামের সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সে সমুদয় ফেরেশতার সম্মুখে প্রকাশ করলেন এবং বললেন, তোমরা আমাকে এসবের নাম বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তাদেরকে এ সকল নাম বলে দাও। যখন সে তাদেরকে এ সকল নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাও জানি? আর যখন ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং আমি বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটাল এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বহিষ্কার করল। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। তারপর আদম তার প্রতিপালকের নিকট থেকে কিছু বাণী প্রাপ্ত হল। আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলেই এ স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। যারা কুফরি করে ও আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। 2:30-39। অন্য আয়াতে আল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের ন্যায়। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন, হও, ফলে সে হয়ে যায়। 3:59। অন্য আয়াতে আল্লাহ বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যিনি তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন, এবং আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অন্যের নিকট যাচনা করো, এবং সতর্ক থাকো আত্মীয়তার বন্ধন সম্পর্কে। আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। 4:1। যেমন অন্য আয়াতে বলেন, অর্থাৎ হে মানবজাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকেই সৃষ্টি করেছি, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন, যে অধিক মুত্তাকি। আল্লাহ সব কিছু জানেন, সমস্ত খবর রাখেন। 49:13। অন্য আয়াতে আল্লাহ বলেন, অর্থাৎ তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেন ও তা থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যাতে সে তার নিকট শান্তি পায়। 7:189। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমিই তোমাদেরকে সৃষ্টি করি, তারপর রূপ দান করি, তারপর ফেরেশতাদের আদমকে সেজদা করতে বলি, তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, সে তাদের অন্তর্ভুক্ত হল না। তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন সেজদা করা থেকে কিসে তোমাকে বারণ করল? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ কাদা মাটি দিয়ে। তিনি বললেন, এখান থেকে তুমি নেমে যাও, এখানে থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না, সুতরাং তুমি বের হয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। সে বলল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। তিনি বললেন, যাদেরকে অবকাশ দেয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত। ইবলিস বলল,
তুমি আমাকে শাস্তি দান করলে, তাই আমিও নিঃসন্দেহে তোমার সরল পথে মানুষের জন্য ওত পেতে থাকব। তারপর আমি তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক থেকে তাদের নিকট আসবই, এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। তিনি বললেন, এখান থেকে তুমি ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও। মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। আর বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, এবং যেখানে ইচ্ছা আহার করো, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। তারপর তাদের গোপন করে রাখা লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল, পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা চিরস্থায়ী হও, এজন্য তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। এবং সে তাদের উভয়ের নিকট শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। এভাবে সে প্রবঞ্চনা দ্বারা তাদেরকে অধপতিত করল। তারপর যখন তারা সে বৃক্ষফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল, এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগল। তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করিনি, এবং আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তিনি বললেন, তোমরা একে অন্যের শত্রু রূপে নেমে যাও, এবং পৃথিবীতে কিছুদিনের জন্যে তোমাদের বসবাস ও জীবিকা রইল। তিনি বললেন, সেখানেই তোমরা জীবনযাপন করবে, এবং সেখানেই তোমাদের মৃত্যু হবে, এবং সেখান থেকেই তোমাদের বের করে আনা হবে। 7 থেকে 11 থেকে 25। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, অর্থাৎ এ মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদের ফিরিয়ে দেব, এবং সেখান থেকেই পুনরায় তোমাদেরকে বের করে আনব। অর্থাৎ আমি মানুষ সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে, এবং তার পূর্বে সৃষ্টি করেছি জিন জাতিকে অতি উষ্ণ বায়ুর উত্তাপ থেকে। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেও। তখন ফেরেশতাগণ সকলেই সিজদা করল, কিন্তু ইবলিস সিজদা করল না। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ বললেন, হে ইবলিস, কি ব্যাপার, তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না যে? সে বলল, আমি এমন মানুষকে সিজদা করবার নই যাকে আপনি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি বিতাড়িত, এবং কিয়ামত পর্যন্ত তোমার প্রতি রইল লানাত। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, যাও, অবধারিত সময় আসা পর্যন্ত তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হলো। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, সেজন্য আমি পৃথিবীতে পাপ কর্মকে মানুষের সামনে শোভন করে উপস্থাপন করব, এবং আপনার মনোনীত বান্দাদের ব্যতীত তাদের সকলকেই আমি বিপথগামী করে ছাড়ব। আল্লাহ বললেন, এ হলো আমার নিকট পৌঁছবার সোজা পথ। বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তারা ব্যতীত আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। তোমার অনুসারীদের সকলেরই নির্ধারিত স্থান হবে জাহান্নাম, যার 7টি দরজা আছে। প্রত্যেক দরজার জন্য আছে পৃথক পৃথক দল। 15 থেকে 26 থেকে 44। অর্থাৎ স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে বলল, যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, আমি কি তাকে সিজদা করব? সে আরও বলল, বলুন, ওকে যে আপনি আমার উপর উচ্চ মর্যাদা দান করলেন, তা কেন? আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেন, তবে অল্প কয়েকজন ব্যতীত তার বংশধরকে আমি আমার কর্তৃত্বাধীন করে ফেলব। আল্লাহ বললেন, যাও, তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, জাহান্নামী হবে তোমাদের সকলের শাস্তি, পূর্ণ শাস্তি। তোমার আহ্বানে ওদের মধ্যকার যাদেরকে পার, পদস্খলিত করো। তুমি তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করো, এবং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও, আর তাদেরকে প্রতিশ্রুতি দাও। শয়তান যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই। কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। 17 থেকে 61 থেকে 65। অর্থাৎ আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত তারা সকলেই সিজদা করল। সে জিনদের একজন, সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছ, অথচ তারা তোমাদের শত্রু?
জালিমদের এ বিনিময় কত নিকৃষ্ট। 18 থেকে 50। অর্থাৎ আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমি তাকে সংকল্পে দৃঢ় পাইনি। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে অমান্য করল। তারপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়, দিলে তোমরা দুঃখ পাবে। 20 থেকে 115। তোমার জন্য এই রইল যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না ও নগ্নও হবে না, এবং তথায় পিপাসার্ত হবে না, এবং রৌদ্রক্লিষ্টও হবে না। তারপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ গাছের কথা ও অক্ষয় রাজ্যের কথা? তারপর তারা তা থেকে ভক্ষণ করল। তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল, এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগল। আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করল, ফলে সে ভ্রমে পতিত হল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন ও তাকে পথনির্দেশ করলেন। তিনি বললেন, তোমরা একই সাথে জান্নাত থেকে নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের নির্দেশ আসলে যে আমার অনুসরণ করবে সে বিপদগামী হবে না ও দুঃখ কষ্ট পাবে না। যে আমার স্মরণে বিমুখ তার জীবনযাপন হবে সংকুচিত, এবং আমি তাকে কিয়ামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন তুমি আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলে? আমি তো চক্ষুষ্মান ছিলাম। তিনি বলবেন, এরূপই আমার নিদর্শনাবলী তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, এবং সেভাবেই আজ তুমিও বিস্মৃত হলে। অর্থাৎ 20-এর 115 থেকে 126। অর্থাৎ বল, এ এক মহা সংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। ঊর্ধ্বলোকে তাদের বাদানুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। আমার কাছে তো এওহি এসেছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। স্মরণ করো, তোমার প্রতিপালক ফেরেশতাদের বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করেছি কাদামাটি থেকে। যখন আমি তাকে সুষম করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হইও। তখন ইবলিস ব্যতীত ফেরেশতারা সকলেই সিজদাবনত হল। সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হল। তিনি বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার থেকে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত, এবং তোমার উপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। তিনি বললেন, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের নয়। তিনি বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি, তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই। বল, এর জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। এ তো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। এর সংবাদ তোমরা অবশ্যই জানবে কিছুকাল পরে। 38-এর 67 থেকে 88। এ হলো কুরআনের বিভিন্ন আয়াতের আলোকে আদম আলাইহিসসালামের সৃষ্টির বিবরণ। আমি তাফসিরে এসব বিষয়ে আলোচনা করেছি। এখানে আমি উপলোক্ত আয়াতসমূহের সারমর্ম এবং এসব আয়াতের সাথে সংশ্লিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ বিষয়ে বর্ণিত হাদিসসমূহ উল্লেখ করেছি। আল্লাহই তৌফিক দাতা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তিনি ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেছিলেন, অর্থাৎ পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করছি। 2-30। এই ঘোষণায় আল্লাহ তাআলা আদম ও তার এমন বংশধরদের সৃষ্টি করার সংকল্প ব্যক্ত করেন যারা একে অপরের প্রতিনিধিত্ব করবে। যেমন এক আয়াতে তিনি বলেন, অর্থাৎ তিনিই তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি বানিয়েছেন। 6-165। যাই হোক, এই ঘোষণা দ্বারা আল্লাহ তাআলা সংকল্প ব্যক্ত করণার্থে ফেরেশতাদেরকে আদম আলাইহিসসালাম ও তার বংশধরদের সৃষ্টি করার কথা জানিয়ে দেন। যেমন বাস্তবায়িত হওয়ার আগেই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের আগাম সংবাদ দেওয়া হয়ে থাকে। ঘোষণা শুনে ফেরেশতারা বললেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? 2-30।
উল্লেখ্য যে ফেরেশতাগণ বিষয়টির তাৎপর্য জানা এবং তার রহস্য সম্পর্কে অবগতি লাভের জন্য কথা জিজ্ঞাসা করেছিলেন। আপত্তি তোলা, আদম সন্তানদের অমর্যাদা বা তাদের প্রতি বিদ্বেষ প্রকাশ তাদের উদ্দেশ্য ছিল না, যেমন কোনো অজ্ঞ মুফাসসির ধারণা করেছেন। তারা বলেছিলেন, আপনি কি পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টিকারী ও রক্তপাতকারী কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন? এর ব্যাখ্যায় কেউ বলেন, আদমের পূর্বে যে জিন ও বিন জাতির বসবাস ছিল তাদের কার্যকলাপ দেখে ফেরেশতাগণ জানতে পেরেছিলেন যে আগামীতেও এমন অঘটন ঘটবে। এটা কাতাদার অভিমত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আদম আলাইহিসসালামের পূর্বে জিনজাতি 2000 বছর বসবাস করে। তারা রক্তপাতে লিপ্ত হলে আল্লাহ তাআলা তাদের কাছে এক ফেরেশতা বাহিনী প্রেরণ করেন। তারা তাদেরকে বিভিন্ন দ্বীপে টালিয়ে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এরূপ বর্ণনা পাওয়া যায়। হাসান থেকে বর্ণিত যে ফেরেশতাগণের প্রতি এ তথ্য ইলহাম করা হয়েছিল। কেউ বলেন লৌহে মাহফুজ থেকে তারা এই ব্যাপারে অবগত হয়েছিলেন। কেউ বলেন মারুত ও হারুত তাদেরকে তা অবগত করেছিলেন। তারা দুজন তা জানতে পেরেছিলেন তাদের উপরস্থ সাজাল নামক এক ফেরেশতা থেকে। ইবনে আব্বু হাতিম রহমাহুল্লাহ আব্বু জাফর বাকির রহমাহুল্লার সূত্রে এটা বর্ণনা করেন। কেউ বলেন তাদের কথা জানা ছিল যে মাটি থেকে সৃষ্ট জীবের স্বভাব এরূপ হওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ আমরা সর্বদা আপনার ইবাদত করি, আমাদের মধ্যকার কেউ আপনার অবাধ্যতা করে না। এখন যদি এদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য এই হয় যে তারা আপনার ইবাদত করবে, তবে আমরাই তো রাত দিন অবিশ্রান্তভাবে এ কাজে নিয়োজিত রয়েছি। অর্থাৎ এদেরকে সৃষ্টি করার মধ্যে যে কি সার্থকতা রয়েছে তা আমি জানি, তোমরা জানো না। অর্থাৎ অদূর ভবিষ্যতে এদেরই মধ্য থেকে বহু নবী, রাসূল, সিদ্দিক ও শহীদের আবির্ভাব হবে। তারপর আল্লাহ তাআলা ইলমের ক্ষেত্রে ফেরেশতাগণের উপর আদমের শ্রেষ্ঠত্বের কথা ব্যক্ত করে বলেন, অর্থাৎ এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তা হল এসব নাম যার দ্বারা মানুষ পরিচিতি লাভ করে থাকে, যেমন মানুষ, জীব, ভূমি, স্থলভাগ ও জলভাগ, পাহাড় পর্বত, উট, গাধা ইত্যাদি। অন্য এক বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা তাকে ডেকচি, থালা বাসন থেকে আরম্ভ করে অধোবায়ু নির্গমনের নাম পর্যন্ত শিক্ষা দেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাকে সকল জীবজন্তু, পশু পক্ষী ও সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ও কাতাদা রাহিমাহুল্লাহ প্রমুখ এরূপ বলেছেন। রাবি বলেন, আল্লাহ তাআলা তাকে ফেরেশতাগণের নামসমূহ শিক্ষা দেন। আব্দুর রহমান ইবনে জাইদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাকে তার সন্তানদের নাম শিক্ষা দিয়েছেন। তবে সঠিক কথা হল আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে ছোট বড় সকল বস্তু ও তার গুণাগুণ বা বৈশিষ্ট্যের নাম শিক্ষা দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এদিকেই ইঙ্গিত করেছেন। ইমাম বুহারী রহিমাহুল্লাহ ও মুসলিম রহিমাহুল্লাহ এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, কাতাদা এবং সাঈদ ও হিশামের সূত্রে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনগণ সমবেত হয়ে বলবে, আল্লাহর নিকট সুপারিশ করার জন্য আমরা যদি কারো কাছে আবেদন করতাম। এই বলে তারা আদম আলাইহিসসালামের কাছে এসে বলবে, আপনি মানবজাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং তার ফেরেশতাগণকে আপনার সামনে সিজদা বনত করেছেন এবং আপনাকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। অর্থাৎ তারপর সেগুলো ফেরেশতাগণের সম্মুখে পেশ করলেন এবং বললেন, তোমরা আমাকে এসবের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। 2:31। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করতে চাইলে ফেরেশতারা বললেন, আমাদের রব যাকেই সৃষ্টি করুক না কেন আমরাই তার চাইতে বেশি জ্ঞানী প্রতিপন্ন হব। তাই এভাবে তাদেরকে পরীক্ষা করা হয়, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বলে এদিকেই ইঙ্গিত করা হয়েছে। এ প্রসঙ্গে আরও বিভিন্ন মুফাসসির বিভিন্ন মত ব্যক্ত করেছেন। আমি তাফসিরে তা বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ ফেরেশতারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই, বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। 2:32। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। 2:255। অর্থাৎ আল্লাহ বললেন, হে আদম, তাদেরকে এগুলোর নাম বলে দাও। যখন সে এ সকল নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাও জানি। 2:33। অর্থাৎ আমি প্রকাশ্যটা যেমন জানি গোপনটাও ঠিক তেমনই জানি। কেউ বলেন
তোমরা যা ব্যক্ত করো বলতে তাদের পূর্বকার বক্তব্যকে বোঝানো হয়েছে, আর তোমরা যা গোপন রাখো দ্বারা ইবলিসের মনে গুপ্ত সে অহংকার এবং নিজেকে আদম অপেক্ষা শ্রেষ্ঠ মনে করাই বোঝানো হয়েছে। সাইদ ইবনে জুবাইর রহিমাহুল্লাহ, মুজাহিদ, সুদ্দি, জাহাক ও সাউরি রহিমাহুল্লাহ এ কথা বলেছেন এবং ইবনে জারির রহিমাহুল্লাহ তা সমর্থন করেছেন। আব্বুল আলিয়া রহিমাহুল্লাহ, রাবি রহিমাহুল্লাহ, হাসান ও কাতাদা রহিমাহুল্লাহ বলেন, এটা দ্বারা ফেরেশতাদের বক্তব্য, আমাদের রব যাকেই সৃষ্টি করুক না কেন আমরাই তার চাইতে বেশি জ্ঞানী ও বেশি সম্মানিতই থাকব, এ বক্তব্যটিকে বোঝানো হয়েছে। এটা আদমের প্রতি আল্লাহ তাআলা প্রদত্ত বিরাট বড় সম্মানের বহিঃপ্রকাশ, যা তিনি নিজ হাতে সৃষ্টি করে তার মধ্যে রূহ সঞ্চার করার পর প্রদর্শন করেছিলেন। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি যখন তাকে সুঠাম করব এবং তার মধ্যে রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়েও। 15:29। মোট কথা, আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 4টি মর্যাদা দান করেছেন। 1. তাকে নিজের পবিত্র হাতে সৃষ্টি করা। 2. তার মধ্যে নিজের রূহকে সঞ্চার করা। 3. ফেরেশতাগণকে তাকে সিজদা করার আদেশ দান। ও 4. তাকে বস্তুনিচয়ের নাম শিক্ষা দান। এজন্যই ঊর্ধ্বজগতে মুসা কালিম আলাইহিসসালাম ও আদম আলাইহিসসালামের সাক্ষাৎ হলে বাদানুবাদ প্রসঙ্গে মুসা আলাইহিসসালাম তাকে বলেছিলেন, আপনি মানবজাতির পিতা আদম আলাইহিসসালাম, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনার মধ্যেই তিনি নিজের রূহ থেকে সঞ্চার করেছেন, তার ফেরেশতাগণকে তিনি আপনার সামনে সিজদাবনত করিয়েছেন এবং আপনাকে বস্তুনিচয়ের নাম শিক্ষা দিয়েছেন। কেয়ামতের দিন হাসরের ময়দানে সমবেত লোকজন এরূপ বলবে। এতৎ সংক্রান্ত আলোচনা পূর্বেও হয়েছে এবং একটু পরে আবারও আসবে ইনশাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমাদেরকে আমি সৃষ্টি করি, তারপর তোমাদের রূপ দান করি, তারপর ফেরেশতাদেরকে বলি আদমকে সিজদা করো। ইবলিস ব্যতীত তারা সকলেই সিজদাবনত হয়, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হল না। আল্লাহ বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কিসে তোমাকে সিজদা করতে বারণ করল? সে বলল, আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ। আমাকে তুমি সৃষ্টি করেছ আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছ কাদামাটি দিয়ে। 7, 11, 12। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইবলিস এখানে যুক্তি প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আর সেই প্রথম যুক্তি প্রয়োগকারী। মুহাম্মদ ইবনু শিরিন রাহিমাহুল্লাহ বলেন, সর্বপ্রথম যে যুক্তির অবতারণা করেছিল সে হল ইবলিস, আর যুক্তির ওপর নির্ভর করেই সূর্য ও চন্দ্রের পূজা করা হয়ে থাকে। ইবনে জারির রাহিমাহুল্লাহ এই দুটি রিওয়ায়েত বর্ণনা করেছেন। এর অর্থ দাঁড়াচ্ছে, ইবলিস নিজেকে তার ও আদমের মাঝে তুলনামূলক দৃষ্টিতে মূল্যায়ন করে আদমের চাইতে নিজেকে শ্রেষ্ঠ বিবেচনা করে। ফলে তার এবং সকল ফেরেশতার প্রতি সিজদার আদেশ থাকা সত্ত্বেও সে সিজদা করা থেকে বিরত থাকে। কিন্তু এ কথা বলার অপেক্ষা রাখে না যে যুক্তি যখন স্পষ্ট নির্দেশের সাথে সাংঘর্ষিক হয় তখন তার গ্রহণযোগ্যতা থাকে না। তদুপরি ইবলিসের এই যুক্তিটি মূলত ভ্রান্ত, কেননা মাটি আগুন অপেক্ষা বেশি উপকারী ও উত্তম, কারণ মাটির মধ্যে আছে গাম্ভীর্য, সহনশীলতা, কোমলতা ও উর্বরতা। পক্ষান্তরে আগুনে আছে অস্থিরতা, অধীরতা, ঝোঁক প্রবণতা ও দহন প্রবণতা। তাছাড়া আপন কুদরতি হাতে সৃষ্টি করে ও নিজের রূহ থেকে সঞ্চার করে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বিশেষ মর্যাদা দান করেছেন, আর এ কারণেই তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাগণকে আদেশ করেছিলেন। যেমন এক স্থানে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ স্মরণ করো তোমার প্রতিপালক যখন বললেন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হইও। তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদাবনত হল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হল না। আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? ইবলিস বলল, আপনি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছেন তাকে আমি সিজদা করবার নই। আল্লাহ বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি বিতাড়িত এবং কর্মফল দিবস পর্যন্ত তোমার প্রতি রইল অভিশাপ। 15, 28, 35। আল্লাহ তাআলার সামনে ইবলিসের এই পরিণতির কারণ এই ছিল যে একদিকে আদম আলাইহিসসালামকে তুচ্ছ করায় এবং নিজেকে আদমের চাইতে মর্যাদাবান জ্ঞান করায় সে আদম আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহের সুনির্দিষ্ট আদেশের বিরোধিতা ও সত্যদ্রোহিতার অপরাধে অপরাধী হয়। অপরদিকে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার নিষ্ফল যুক্তিতর্কের অবতারণা করে।
বলা বাহুল্য যে ইবলিস নিজেকে নির্দোষ প্রমাণ করার অপচেষ্টা তার মূল অপরাধের চাইতেও জঘন্যতর ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে বলল, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন? সে বলেছিল, বলুন তো, এ সে ব্যক্তি যাকে আপনি আমার উপর উচ্চ মর্যাদা দান করেছেন। আপনি যদি কেয়ামাত পর্যন্ত আমাকে অবকাশ দেন, তবে অল্প কয়েকজন ব্যতীত তার বংশধরগণকে আমি আমার কর্তৃত্বাধীনে নিয়ে আসব। আল্লাহ বললেন, যাও, তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে জাহান্নামী হবে তোমাদের সকলের শাস্তি, পূর্ণ শাস্তি। তোমার আহ্বানে তুমি তাদের মধ্যে যাকে পারো পদস্খলিত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদের আক্রমণ করো এবং তাদের ধনে ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও এবং তাদের প্রতিশ্রুতি দাও। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই। কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। 17:51-55। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ স্মরণ কর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে জিনদের একজন ছিল, ফলে সে ইচ্ছাকৃতভাবে হঠকারিতা ও অহংকার বশত আল্লাহ আনুগত্য থেকে বেরিয়ে যায়। আগুনের সৃষ্ট হওয়ার কারণে তার স্বভাব এবং তার মন্দ উপাদানই তাকে এ অধপতনের মুখে ঠেলে দিয়েছিল। ইবলিস যে আগুনের সৃষ্টি তা তার নিজের বক্তব্য থেকেই প্রমাণিত। তাছাড়া সহি মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন অগ্নিশিখা হতে, এবং আদমকে যা দিয়ে সৃষ্টি করা হয়েছে তা তো তোমাদের কাছে বিবৃত হয়েছে। হাসান বসরি রহিমহুল্লাহ বলেন, ইবলিস এক পলকের জন্য ফেরেশতাগণের অন্তর্ভুক্ত ছিল না। শাহর ইবনে হাউসাব রহিমহুল্লাহ বলেন, ইবলিস জিন দলভুক্ত ছিল। যখন তারা পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি করে তখন আল্লাহ তাআলা তাদের নিকট একটি ফেরেশতা বাহিনী প্রেরণ করেন। ফেরেশতাগণ তাদের কতককে হত্যা করেন, কতককে বিভিন্ন দ্বীপে নির্বাসন দেন এবং কতককে বন্দী করেন। ইবলিস ছিল বন্দীদের একজন। ফেরেশতাগণ তাকে ধরে সঙ্গে করে আকাশে নিয়ে যান এবং সে সেখানেই রয়ে যায়। তারপর যখন ফেরেশতাগণকে সিজদার আদেশ করা হয় তখন ইবলিস সিজদা থেকে বিরত থাকে। ইবনে মাসুদ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহ একদল সাহাবা এবং সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু প্রমুখ বলেন, ইবলিস সর্বনিম্ন আকাশের ফেরেশতাগণের নেতা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তার নাম ছিল আজাজিল। হারিস রহিমাহুল্লাহ থেকে বর্ণিত এক বর্ণনায় আছে যে আবু কার্দুস নাক্কাস রহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, ইবলিস ফেরেশতাগণের একটি গোত্রের অন্তর্ভুক্ত ছিল যাদেরকে জিন বলা হতো। এরা জান্নাতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। ইলম ও ইবাদতে ইবলিস ছিল এদের সকলের সেরা। তখন তার 4টি ডানাও ছিল। পরে তার রূপ বিকৃতি ঘটিয়ে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত শয়তানে পরিণত করেন। সূরা সাদে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ স্মরণ কর তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করছি কাদামাটি থেকে। যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়েও। তখন ফেরেশতারা সকলেই সিজদাবনত হল, কেবল ইবলিস ব্যতীত। সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হল। তিনি বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত, এবং তোমার উপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত। তিনি বললেন, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠা বান্দাদেরকে নয়। তিনি বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি, তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণই করব। 38, 71-85।
সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, সে বলল, আপনি আমাকে উদ্ভ্রান্ত করলেন, এজন্য আমিও তোমার সরল পথে নিশ্চয়ই ওঁত পেতে বসে থাকব। তারপর আমি তাদের নিকট আসবই, তাদের সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ ও বাম দিক থেকে, এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞরূপে পাবে না। 7:16-17। অর্থাৎ তোমার আমাকে উদ্ভ্রান্ত করার ফলে আমি ঘাটে ঘাটে তাদের জন্য ওত পেতে বসে থাকব এবং তাদের কাছে তাদের সকল দিক থেকে আসব। অতএব ভাগ্যবান সে ব্যক্তি যে তার বিরুদ্ধাচরণ করবে, আর যে তার অনুসরণ করবে সে হল হতভাগা। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে সুবরা ইবনে আবুল ফাকিহ রহিমাহুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে শয়তান আদম আলাইহিসসালামের সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য অলিতে গলিতে ওত পেতে বসে থাকে। ইবলিসের পরিচিতিতে আমি এই হাদিসটি উল্লেখ করেছি। আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য আদিষ্ট ফেরেশতাগণের ব্যাপারে মুফাসসিরগণের মতভেদ আছে যে এ আদেশটি সকল ফেরেশতার জন্য নয়, কেবল পৃথিবীর ফেরেশতাগণের ছিল। জমহর আলিমগণের মতে সকল ফেরেশতার জন্যই এ আদেশ ছিল, যেমন কুরআনের সংশ্লিষ্ট আয়াতগুলোর ব্যাপকতা দ্বারা বোঝা যায়। অপরদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে জাহাক রহিমাহুল্লাহের সূত্রে ইবনে জারির শুধুমাত্র পৃথিবীর ফেরেশতাগণের আদিষ্ট হওয়ার কথা বর্ণনা করেন। তবে এই সনদে বিচ্ছিন্নতা রয়েছে এবং বর্ণনাটি অপরিচিতিজনিত দুর্বলতা রয়েছে। পরবর্তী যুগের আলিমগণের কেউ কেউ এ দ্বিতীয় অভিমতটি প্রাধান্য দিলেও বর্ণনা ভঙ্গি অনুসারে প্রথমটি অধিক গ্রহণযোগ্য। এবং তিনি তার ফেরেশতাদেরকে তার সম্মুখে সিজদাবনত করান। এ হাদিসটিও এর সপক্ষে প্রমাণ বহন করে। এ হাদিসটি ব্যাপক, আল্লাহ সর্বজ্ঞ। এর মতো তুমি এখান থেকে নেমে যাও এবং তুমি এখান থেকে বের হয়ে যাও। ইবলিসের প্রতি আল্লাহ তাআলার এই আদেশ প্রমাণ করে যে ইবলিস আকাশে ছিল, পরে তাকে সেখান থেকে নেমে যাওয়ার এবং নিজের ইবাদত ও আনুগত্যে ফেরেশতাগণের সাদৃশ্য অবলম্বনের ফলে যে পদমর্যাদা সে লাভ করেছিল তা থেকে বের হয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়। তারপর অহংকার, হিংসা এবং তার রবের বিরুদ্ধাচরণ করার কারণে তার সে পদমর্যাদা ছিনিয়ে নেওয়া হয় এবং ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় তাকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নিজ স্ত্রীসহ জান্নাতে বসবাস করার আদেশ দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ, এবং আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। 2:35। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, এ স্থান থেকে তুমি ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও। মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে নিশ্চয় আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। আর হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। 7:18-19। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমের প্রতি সিজদাবনত হও, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল, সে অমান্য করল। তারপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়, দিলে তোমরা দুঃখ পাবে। তোমার জন্য এই রইল যে তুমি জান্নাতে ঘুরার্ত হবে না এবং নগ্নও হবে না এবং সেথায় পিপাসার্তও হবে না এবং রৌদ্রক্লিষ্টও হবে না। 20:116-119। এ আয়াতগুলো প্রমাণ করে যে হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি আদম আলাইহিসসালামের জান্নাতে প্রবেশের আগেই হয়েছিল, কারণ আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইসহাক ইবনে বাশশার রহিমাহুল্লাহ স্পষ্টরূপেই এ অভিমত ব্যক্ত করেছেন, কিন্তু সুদ্দি আবু সলেহ এবং আবু মালিকের সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এবং মুরার সূত্রে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ও কতিপয় সাহাবা থেকে বর্ণনা করেন যে তারা বলেন, আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দেন, আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাস করতে দেন। আদম আলাইহিসসালাম তথা একা নিঃসঙ্গ একাকী ঘুরে বেড়াতে থাকেন, সেখানে তার স্ত্রী নেই যার কাছে গিয়ে একটু শান্তি লাভ করা যায়। একসময় তিনি ঘুমিয়ে পড়েন, জাগ্রত হয়ে দেখতে পেলেন যে তার শিয়রে একজন নারী উপবিষ্ট রয়েছেন। আল্লাহ তাআলা তাকে আদমের পাজরের হাড় থেকে সৃষ্টি করেন। দেখে আদম আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে হে? তিনি বললেন, আমি একজন নারী। আদম আলাইহিসসালাম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? জবাবে তিনি বললেন, যাতে আপনি আমার কাছে শান্তি পান। তখন ফেরেশতাগণ আদম আলাইহিসসালামের জ্ঞানমত্তা যাচাই করার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, হে আদম, উনার নাম কি বলুন তো? আদম আলাইহিসসালাম বললেন, হাওয়া। আবার তারা জিজ্ঞাসা করলেন, আচ্ছা হাওয়া নাম হলো কেন? আদম আলাইহিসসালাম বললেন, কারণ তাকে হাই বা জীবন্ত সত্তা থেকে সৃষ্টি করা হয়েছে। মুহাম্মদ ইবনে ইসহাক রহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে হাওয়াকে আদম আলাইহিসসালামের বাম পাজরের সবচাইতে ছোট হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। তখন আদম আলাইহিসসালাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। পরে সেই স্থানটি আবার গোশত দ্বারা পূরণ করে দেওয়া হয়
এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেন ও যিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেন এবং তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দেন, 4-এর 1। অর্থাৎ তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেন ও তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যাতে সে তার নিকট শান্তি পায়। তারপর যখন সে তার সঙ্গে সঙ্গত হয় তখন সে এক লঘু গর্ভ ধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। 7-এর 189। এই বিষয়ে ইনশাল্লাহ পরে আরও আলোচনা করব। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের ব্যাপারে তোমরা আমার সদুপদেশ গ্রহণ করো, কেননা মহিলাদেরকে পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাজরের উপরের অংশটুকুই সর্বাধিক বাঁকা। যদি তুমি তা সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবে, আর আপন অবস্থায় ছেড়ে দিলে তা বাঁকাই থেকে যাবে। অতএব মহিলাদের ব্যাপারে তোমরা আমার সদুপদেশ গ্রহণ করো। পাঠটি ইমাম বুখারীর। এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণের মতভেদ রয়েছে। কেউ বলেন গাছটি ছিল আঙুরের। ইবনে আব্বাস, সাঈদ ইবনে জুবায়ের, শাবি, জাদা ইবনে হুরায়রা, মুহাম্মদ ইবনে কায়েস ও সুদ্দি রহিমাহুল্লাহ থেকে এরূপ বর্ণিত আছে। ইবনে আব্বাস, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এবং আরও কতিপয় সাহাবা থেকে এক বর্ণনায় আছে যে ইহুদিদের ধারণা হল গাছটি ছিল গমের। ইবনে আব্বাস, হাসান বসরি রহিমাহুল্লাহ, ওয়াহাব ইবনে মুনাব্বেহ, ওতিয়া আউফি, আবু মালিক, মুহারি ইবনে দিসার ও আব্দুর রহমান ইবনে আবু লাইলা থেকেও একথা বর্ণিত আছে। ওয়াহাব রহিমাহুল্লাহ বলেন, তার দানাগুলো ছিল মাখন অপেক্ষা নরম আর মধু অপেক্ষা মিষ্ট। সাউরি, আবু হাসিন ও আবু মালিক রহিমাহুল্লাহ সূত্রে বলেন, এ আয়াতে যে বৃক্ষের কথা বলা হয়েছে তা হল খেজুর গাছ। ইবনে জুরাইজ, মুজাহিব রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তা হল ডুমুর গাছ। কাতাদাহ এবং ইবনে জুরাইজও এ অভিমত ব্যক্ত করেছেন। আবুল আলিয়া বলেন, তা এমন একটি গাছ ছিল যে তার ফল খেলেই পবিত্রতা নষ্ট হয়ে যেত, কিন্তু জান্নাতে পবিত্রতা নষ্ট হওয়া অনুচিত। তবে এই মতভেদগুলো পরস্পর কাছাকাছি, কিন্তু লক্ষণীয় হলো এই যে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে এর নাম উল্লেখ করেননি। যদি এর উল্লেখ করার মধ্যে আমাদের কোনো উপকার নিহিত থাকত তাহলে আল্লাহ তাআলা অবশ্যই নির্দিষ্ট করে তার উল্লেখ করে দিতেন। পবিত্র কুরআনের আরও বহু ক্ষেত্রে এরূপ অস্পষ্ট রাখার নজির রয়েছে। তবে আদম আলাইহিসসালাম যে জান্নাতে প্রবেশ করেছিলেন তার অবস্থান আসমানে না জমিনে, এ ব্যাপারে যে মতভেদ রয়েছে তা বিস্তারিত আলোচনা ও নিষ্পত্তি হওয়া প্রয়োজন। জমহুর উলামার মতে তা হচ্ছে আসমানে অবস্থিত জান্নাতুল মাওয়া। কুরআনের বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিসে যার ইঙ্গিত রয়েছে, যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো। এ আয়াতে আলিফ লাম ব্যাপক অর্থে ব্যবহৃত হয়নি, বরং তদ্বারা সুনির্দিষ্ট একটি জান্নাতকে বোঝানো হয়েছে, তা হল জান্নাতুল মাওয়া। আবার যেমন মুসা আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বলেছিলেন, কেন আপনি আমাদেরকে এবং নিজেকে জান্নাত থেকে বের করলেন? এটি একটি হাদিসের অংশ, এ বিষয়ে পরে আলোচনা করা হবে। সহিহ মুসলিমে বর্ণিত আছে যে আবু হুরায়রা এবং হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে সমবেত করবেন, ফলে মুমিনগণ এমন সময়ে উঠে দাঁড়াবে যখন জান্নাত তাদের নিকটে এসে যাবে। তারা আদম আলাইহিসসালামের কাছে এসে বলবেন, হে আমাদের পিতা, আমাদের জন্য আপনি জান্নাত খুলে দেওয়ার ব্যবস্থা করুন। তখন তিনি বলবেন, তোমাদের পিতার অপরাধী তো তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। এ হাদিসাংশ শক্তভাবে প্রমাণ করে যে আদম আলাইহিসসালাম যে জান্নাতে বসবাস করেছিলেন তা হল জান্নাতুল মাওয়া। কিন্তু এই যুক্তিটিও বিতর্কের ঊর্ধ্বে নয়। অন্যরা বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে যে জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন তা জান্নাতুল খুলদ তথা অনন্ত জান্নাত ছিল না, কারণ নির্দিষ্ট একটি গাছের ফল খেতে নিষেধ করে সেখানেও তার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তিনি সেখানে নিদ্রাও যান, সেখান থেকে তাকে বহিষ্কারও করা হয় এবং ইবলিসও সেখানে তার নিকটে উপস্থিত হয়। এ সবকটি বিষয়ই তা জান্নাতুল মাওয়া ছিল না তাই নির্দেশ করে। এ অভিমতটি উবাই ইবনে কাআব, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, ওয়াহাব ইবনে মুনাব্বেহ, সুফিয়ান ইবনে ওয়াইনা রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। ইবনে কুতাইবা তার আল মাআরিফ গ্রন্থে এবং কাজী মাওয়ার্দি ইবনে সাঈদ আল বালুতি তার তাফসিরে এ অভিমতটি সমর্থন করেছেন। তিনি এ ব্যাপারে একটি স্বতন্ত্র পুস্তকও রচনা করেছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং তার বিশিষ্ট শিষ্যদের থেকেও এরূপ অভিমত উদ্ধৃত হয়েছে। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ওমর আর রাজি ইবনে খতিব আর রাই রহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থে আবুল কাসিম আল বালখি ও আবু মুসলিম ইস্পাহানি রহিমাহুল্লাহ থেকে এবং কুর্তুবী তার তাফসিরে মুতাজিলা ও কাদরিয়াদের থেকে এ অভিমতটি উদ্ধৃত করেছেন। আহলে কিতাবের হস্তস্থিত তাওরাতের পাঠেও এর স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। আবু মুহাম্মদ ইবনে হাজাম আল মিলাল ও আন নিহাল গ্রন্থে এবং আবু মুহাম্মদ ইবনে আতিয়া ও আবু ইসা রুম্মানি রহিমাহুল্লাহ আপন আপন তাফসিরে এ বিষয়টির মতভেদের কথা উল্লেখ করেছেন।
জমহুর উলামার বর্ণনায় প্রথম অভিমতের সমর্থন পাওয়া যায়। কাজী মাওয়ার্দি রহিমাহুল্লাহ তার তাফসিরে বলেন, আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম যে জান্নাতে বসবাস করেন তার ব্যাপারে দুটি অভিমত রয়েছে। প্রথমত, তা জান্নাতুল খুলদ। দ্বিতীয় অভিমত হল তা স্বতন্ত্র এক জান্নাত যা আল্লাহ তাআলা তাদের জন্য পরীক্ষা স্থল হিসেবে তৈরি করেছেন। এটা সে জান্নাতুল খুলদ নয় যা আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে প্রস্তুত করে রেখেছেন। এ দ্বিতীয় অভিমতের সমর্থকদের মধ্যে আবার মতভেদ রয়েছে। একদল বলেন তার অবস্থান আসমানে, কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন। এটা হাসানের অভিমত। অপর দল বলেন তার অবস্থান ছিল পৃথিবীতে, কেননা আল্লাহ তাআলা সেই জান্নাতে বহু ফল ফলাদির মাঝে বিশেষ একটি গাছ সম্পর্কে নিষেধাজ্ঞা আরোপ করে তাদেরকে পরীক্ষা করেছিলেন। ইবনে ইয়াহায়ের অভিমত অনুরূপ। উল্লেখ্য যে এ ঘটনাটি ঘটেছিল ইবলিসকে আদম আলাইহিসসালামের প্রতি সিজদাবনত হওয়ার আদেশ দেওয়ার পর। তবে এসব অভিমতের কোনোটা সঠিক তা মহান আল্লাহই ভালো জানেন। এ হল কাজী মাওয়ার্দির বক্তব্য। এতে তিনি 3টি অভিমত উদ্ধৃত করেছেন। তার এ বক্তব্য থেকে এ ইঙ্গিত পাওয়া যায় যে মাসালাটিতে তিনি নিজের কোনো সিদ্ধান্ত প্রদান থেকে বিরত রয়েছেন। আবু আবদুল্লাহ রাজি তার তাফসিরে এ মাসালা সম্পর্কে 4টি অভিমত বর্ণনা করেছেন। কাজী মাওয়ার্দির উপস্থাপিত 3টি আর চতুর্থটি হল এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা। তাছাড়া তিনি আবু আলী জুবাইর থেকে এ অভিমত বর্ণনা করেন যে আদম আলাইহিসসালাম যে জান্নাতে বসবাস করেন তার অবস্থান আসমানে, তবে তা জান্নাতুল মাওয়া নয়। দ্বিতীয় অভিমতের সমর্থকগণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন যার জবাব দেওয়া আবশ্যক। তারা বলেন, এটা নিঃসন্দেহ যে সিজদা করা থেকে বিরত থাকার দরুন আল্লাহ তাআলা ইবলিসকে আপন সান্নিধ্য থেকে বিতাড়িত করে দেন এবং তাকে সেখান থেকে বের হয়ে যাওয়ার ও নেমে যাওয়ার আদেশ প্রদান করেন। আর এ আদেশটি কোনো শরঈ আদেশ ছিল না যে তার বিরুদ্ধাচরণের অবকাশ থাকবে, বরং তা ছিল এমন অখণ্ডনীয় তকদির সংক্রান্ত নির্দেশ যার বিরুদ্ধাচরণ বা প্রতিরোধের কোনো অবকাশই থাকে না। অর্থাৎ এখান থেকে তুমি ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও। 7-18 অর্থাৎ এ স্থান থেকে তুমি নেমে যাও, এখানে থেকে তুমি অহংকার করবে, এ হতে পারে না। 7-13 অর্থাৎ তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি অভিশপ্ত। 15-34 এ আয়াতগুলোতে সর্বনামটি দ্বারা জান্নাত কিংবা আসমান অথবা আবাসস্থল বোঝানো হয়েছে। তা যাই হোক, এটা জানা কথা যে ইবলিসকে যে স্থান থেকে বিতাড়িত করা হয়েছিল সেখানে সামান্যতম সময়ের জন্য তার অবস্থান থাকার কথা নয়, স্থায়ীভাবে বসবাস রূপেই হোক আর কেবল পথ অতিক্রম রূপেই হোক। তারা বলেন যে কোরআনের বাহ্যিক বর্ণনা ভঙ্গি থেকে এটাও প্রমাণিত যে ইবলিস আদম আলাইহিসসালাম ও হাওয়াকে বলেছিল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা? 20-120 আর সে বলল, পাছে তোমরা উভয়ে ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী হও, এজন্যই তোমাদের প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। সে তাদের উভয়ের নিকট শপথ করে বলল, আমি তোমাদের হিতকাঙ্ক্ষীদের একজন। এভাবে সে তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধঃপতিত করল। 7-20-22 এ আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে যে আদম আলাইহিসসালাম ও হাওয়ার সঙ্গে তাদের জান্নাতে ইবলিসের সাক্ষাৎ ঘটেছিল। তাদের এই প্রশ্নের জবাবে বলা হয়েছে যে নিয়মিত বসবাসের ভিত্তিতে না হলেও যাতায়াত ও আনাগোনার সুবাদে জান্নাতে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের সঙ্গে ইবলিসের একত্রিত হওয়া বিচিত্র নয়, কিংবা এও হতে পারে যে জান্নাতের দরজায় দাঁড়িয়ে বা আকাশের নিচে থেকে ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিল। তবে 3টি জবাবের কোনোটি সন্দেহমুক্ত নয়, আল্লাহই সর্বজ্ঞ। আদম আলাইহিসসালাম যে জান্নাতে বসবাস করেন তার অবস্থান পৃথিবীতে হওয়ার সপক্ষে যারা মতপোষণ করেন তার দলিল নিম্নের হাদিস। তা হল উবাই ইবনে কাব সূত্রে আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ জিয়াদাতে বর্ণনা করেন যে উবাই ইবনে কাব বলেছেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আদম আলাইহিসসালামের জান্নাতের আঙুর খাওয়ার আকাঙ্ক্ষা হলে তার সন্তানেরা আঙুরের সন্ধানে বের হন। পথে তাদের সঙ্গে ফেরেশতাগণের সাক্ষাৎ ঘটে। তারা জিজ্ঞাসা করলেন, হে আদমের সন্তানেরা, তোমরা যাচ্ছ কোথায়? তারা বললেন, আমাদের পিতা জান্নাতের এক ছড়া আঙুর খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ফেরেশতাগণ বললেন, তোমরা ফিরে যাও, তোমরা তার জন্য যথেষ্ট করেছ, আর দরকার নেই। অগত্যা তারা আদম আলাইহিসসালামের নিকট ফিরে গেলেন। ফেরেশতাগণ আদম আলাইহিসসালামের রূহ কবজ করে গোসল দিয়ে সুগন্ধি মাখিয়ে তাকে কাফন পরান। তারপর অন্যান্য ফেরেশতাকে নিয়ে জিব্রাইল আলাইহিসসালাম তার জানাজার নামাজ আদায় করে তাকে দাফন করেন। এরপর তারা বলল, এ হলো তোমাদের মৃতদের ব্যাপারে তোমাদের করণীয় সুন্নাত। সনদসহ হাদিসটি পরে আসছে এবং আদম আলাইহিসসালামের ওফাতের আলোচনায় পূর্ণ হাদিসটি উল্লেখ করা হবে।
এ হাদিসের ভিত্তিতে দ্বিতীয় অভিমতের সমর্থকগণ বলেন, আদম আলাইহিসাল্লাম যে জান্নাতে বসবাস করেছিলেন তাতে পৌঁছানো যদি সম্ভব না হতো তাহলে আদম আলাইহিসাল্লামের সন্তানেরা তার অনুসন্ধানে বেরই হতেন না। অতএব প্রমাণিত হল যে সে জান্নাত ছিল পৃথিবীতে, আসমানে নয়। আল্লাহই সর্বজ্ঞ। তারা আরও বলেন, এ আয়াতে বলতে আসমানের জান্নাত বুঝানো হয়নি, বরং আদম আলিহিসাল্লাম আসমানে বক্তব্যের পূর্বাপর দৃষ্টে প্রতীয়মান হয় যে তা ছিল দুনিয়াতে অবস্থিত, কেননা আদম আলিহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে পৃথিবী থেকে। আর কোথাও এ কথার উল্লেখ পাওয়া যায় না যে তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। তাছাড়া তাকে সৃষ্টিই করা হয়েছে পৃথিবীতে থাকার জন্য। আর আল্লাহ তাআলা ফেরেশতাগণকে এ বলে তা জানিয়েও দিয়েছিলেন যে, অর্থাৎ পৃথিবীতে আমি প্রতিনিধি বানাচ্ছি। এর সমর্থনে তারা আরেকটি নজির হিসাবে নিম্নোক্ত আয়াতটি পেশ করেন, অর্থাৎ আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যানওয়ালাদেরকে। 68-17 এ আয়াতেও বলতে সকল উদ্যানকে বোঝানো হয়নি, বরং তা এক বিশেষ উদ্যান অর্থে ব্যবহৃত হয়েছে। তারা আরও বলেন, অবতরণ করার উল্লেখ আদম আলিহিসাল্লামের আসমান থেকে নেমে আসার প্রমাণ বহন করে না। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ বলা হলো, হে নূহ, তুমি নেমে এসো আমার প্রদত্ত শান্তিসহ এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সাথে আছে তাদের প্রতি কল্যাণসহ। 11-18 এখানে লক্ষণীয় যে যখন ভূপৃষ্ঠ থেকে পানি শুকিয়ে যায় এবং নৌকাটি জুদি পর্বতে গিয়ে স্থির হয়, তখন নূহ আলাইহিসসালাম ও তার অনুসারীদেরকে সেখান থেকে নেমে আসার আদেশ করা হয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমরা নগরে অবতরণ করো, তোমরা যা চাও তা সেখানে আছে। 2:61 আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ কতক পাথর এমনও আছে যা আল্লাহের ভয়ে ধসে পড়ে। 2:74 হাদিস ও অভিধানে এর অসংখ্য নজির রয়েছে। তারা আরও বলেন, এতে অসুবিধার কিছু নেই, বরং এটাই বাস্তব যে আল্লাহ তাআলা আদম আলিহিসাল্লামকে যে জান্নাতে থাকতে দিয়েছিলেন তা ছিল সমগ্র ভূখণ্ড থেকে উচ্চ বৃক্ষরাজি, ফল-ফলাদি, ছায়া, ভোগ সামগ্রী ও সুখ সমৃদ্ধ একটি মনোরম উদ্যান। যেমন আল্লাহ তাআলা বলেন, সেখানে তোমার অভ্যন্তর ক্ষুধার জ্বালায় এবং বহির্দেহ রৌদ্রের দাহনে ক্লিষ্ট হবে না। 20:118 অর্থাৎ তথায় তোমার ভেতরাংশ পিপাসার উষ্ণতা এবং বহিরাংশ সূর্যের তাপ স্পর্শ করবে না। 20:119 পরস্পর সাদৃশ্য থাকার কারণে আল্লাহ তাআলা এ দু আয়াতে ক্ষুধা ও বিবস্ত্রতাকে একসাথে এবং পিপাসার উষ্ণতা ও সূর্যের দাহনকে একসাথে উল্লেখ করেছেন। তারপর নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে ফেললে আল্লাহ তাআলা আদম আলিহিসাল্লামকে দুঃখ কষ্ট, পঙ্কিলতা, শ্রম সাধনা, বিপদাপদ, পরীক্ষা, অধিবাসীদের দিন ধর্ম, স্বভাব চরিত্র, কর্মকাণ্ড, কামনা বাসনা এবং উচ্চারণ আচরণগত বৈপরীত্যপূর্ণ পৃথিবী পৃষ্ঠে নামিয়ে দেন। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রয়েছে। 2:36 এতে এ কথে প্রমাণিত হয় না যে তারা আগে আসমানে ছিল। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এরপর আমি বনি ইসরাইলকে বললাম, তোমরা পৃথিবীতে বসবাস করো এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদের সকলকে আমি একত্র করে উপস্থিত করব। 17:104 কিন্তু এটা সর্বজন বিদিত যে বনি ইসরাইলের বসবাস এ পৃথিবীতেই ছিল, আসমানে নয়। তারা আরও বলেন, যারা বর্তমানে জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব অস্বীকার করে তাদের সে বক্তব্যের প্রতিধ্বনি আমরা করছি না। তাদের বক্তব্য ও আমাদের এ অভিমতের মধ্যে কোনো সম্পর্ক নেই। এজন্যই এ দ্বিতীয় মত পোষণকারী প্রাচীনকালের সকল আলেম এবং পরবর্তী যুগের অধিকাংশ আলেমের অভিমত বর্ণিত হয়েছে যে তারা বর্তমানেও জান্নাত জাহান্নামের অস্তিত্ব রয়েছে বলে স্বীকার করেন। যেমন কুরআনের বিভিন্ন আয়াত ও বহু সিদ্ধ হাদিস তার প্রমাণ বহন করে। যথাস্থানে এ বিষয়ে আলোকপাত করা হবে। আল্লাহ সর্বজ্ঞ। অর্থাৎ কিন্তু শয়তান তা থেকে তাদেরকে পদস্খলন ঘটালো, অর্থাৎ বেহেশত থেকে, এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বহিষ্কৃত করল। 2:36 অর্থাৎ জান্নাত থেকে এবং তারা যে সুখ সম্ভোগ ও আমোদ আহ্লাদে ছিলেন তা থেকে বের করে অশান্তি ও দুর্দশার জগতে নিয়ে আসলো। তাদেরকে কুমন্ত্রণা দিয়ে ও মোহে ফেলে শয়তান তাদের দুর্দশা ঘটায়। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তারপর তাদের লজ্জাস্থন যা গোপন রাখা হয়েছিল তা তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল, পাছে তোমরা উভয়ে ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা চিরস্থায়ী হও, এজন্যই তোমাদের প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল যে, নিঃসন্দেহে আমি তোমাদের হিতকাঙ্ক্ষীদের একজন। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তারপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা?
কুড়ির 120। অর্থাৎ আমি কি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব যার ফল খেলে তুমি স্থায়ী জীবন লাভ করবে? তুমি এখন যে সুখ সম্ভোগ ও শান্তিতে আছো, চিরজীবন তা ভোগ করতে পারবে, এবং তুমি এমন রাজত্ব লাভ করবে যার কখনো বিনাশ ঘটবে না। ইবলিশের এ বক্তব্য ছিল সম্পূর্ণ প্রতারণামূলক এবং বাস্তবতা বিবর্জিত। আলোচ্য আয়াতে এর মর্ম হচ্ছে যে এর ফল ভক্ষণ করলে তুমি অনন্ত জীবন লাভ করবে, আবার তদ্বারা সে বৃক্ষ উদ্দেশ্য হতে পারে। নিম্নোক্ত হাদিসে যার উল্লেখ রয়েছে তা হল, ইমাম আহম্মদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যে আরোহী তার ছায়ায় 100 বছর ভ্রমণ করেও তা অতিক্রম করতে পারবে না। তা হল শাজারাতুল খুলদ। হাদিসটি অন্যান্য সূত্রেও বর্ণিত আছে এবং ইমাম আবু দাউদ তায়ালিসিও তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন। গুন্দর বলেন, আমি শুয়াবাকে জিজ্ঞেস করলাম, এটি কি সেই শাজারাতুল খুলদ? তিনি বললেন, না, বর্ণনায় তা হল বাক্যাংশটি নেই। অর্থাৎ এভাবে সে তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধঃপতিত করল। তারপর যখন তারা সে বৃক্ষফলের আস্বাদ গ্রহণ করল, তখন তাদের লজ্জাস্থন তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং উদ্যানপত্র দ্বারা তারা তাদেরকে আবৃত করতে লাগল। 7-22। যেমন সূরা তাহায় আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তারপর তারা তা থেকে ভক্ষণ করল, তখন তাদের লজ্জাস্থন তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল। 20-121। আদম আয়ের আগেই হৌয়া বৃক্ষফল ভক্ষণ করেছিলেন এবং তিনি আদম আকে সেটা খাওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। আল্লাহই সর্বজ্ঞ। বুখারীর নিম্নোক্ত হাদিসটি এ অর্থেই নেওয়া হয়ে থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলরা না হলে গোস্ত পচত না, আর হৌয়া না হলে কোনো নারী তার স্বামীর সঙ্গে খেয়ানত করত না। বুখারী ও মুসলিম আহমদ ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। আহলে কিতাবদের হাতে রক্ষিত তাওরাতে আছে যে হৌয়া আকে বৃক্ষফল খাওয়ার পথ দেখিয়েছিল একটি সাপ। সাপটি ছিল অত্যন্ত সুদর্শন ও বৃহদাকার। তার কথায় হৌয়া নিজেও তা খান এবং আদম আকেও তা খাওয়ান। প্রসঙ্গে ইবলিসের উল্লেখ নেই। খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে যায় এবং তারা দুজনে আঁচ করতে পারেন যে তারা দুজন বিবস্ত্র, ফলে তারা ডুমুরের পাতা বায়ে জড়িয়ে নেন। তাওরাতে এও আছে যে তারা বিবস্ত্রই ছিলেন। ওয়াহাব ইবনে মুনাব্বেহ রাহিমাহুল্লাহ বলেন, আদম এবং হৌয়া এর পোশাক ছিল তাদের উভয়ের লজ্জাস্থনের উপর একটি জ্যোতির আবরণ। উল্লেখ্য যে আহলে কিতাবদের হাতে রক্ষিত বর্তমান তাওরাতে এ কথাটি ভুল এবং বিকৃত এবং আরবি ভাষান্তরের প্রমাদ বিশেষ করে আরবি ভাষায় যার ভালো দক্ষতা নেই এবং মূল কিতাবের ভাব উদ্ধারে যিনি পটু নন, তার পক্ষে তো এ কাজটি অত্যন্ত দুরূহ। এজন্যই আহলে কিতাবদের তাওরাত আরবিকরণে শব্দ ও মর্মগত যথেষ্ট ভুলভ্রান্তি হয়েছে। কুরআনের কারিবের নিম্নোক্ত বর্ণনার দ্বারা প্রতীয়মান হয় যে আদম ও হৌয়া এর দেহে বস্ত্র ছিল। আল্লাহ তাআলা বলেন, শয়তান তাদেরকে তাদের লজ্জাস্থন দেখাবার জন্য বিবস্ত্র করে। 7-27। কুরআনের এ বক্তব্য তো আর অন্য কারো কথাই উড়িয়ে দেওয়া যায় না। আল্লাহই সর্বজ্ঞ। ইবনে আবু হাতিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আকে দীর্ঘকায় এবং ঘন কেশবিশিষ্ট পুরুষ রূপে সৃষ্টি করেন, যেন তিনি ছিলেন দীর্ঘ এক খেজুর গাছ। তারপর যখন তিনি বৃক্ষফল আস্বাদন করেন, তখন দেহ থেকে তার পোশাক খসে পড়ে। তখন প্রথম তার যে অঙ্গটি প্রকাশ পেয়েছিল তা ছিল তার লজ্জাস্থন। নিজের লজ্জাস্থন দেখে তিনি জান্নাতের মধ্যে দৌড়াতে শুরু করেন। এক পর্যায়ে তার চুল একটি বৃক্ষে আটকে যায়, ফলে তিনি তা টেনে নেন। তখন আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বললেন, আদম, তুমি কি আমার থেকে পালিয়ে যাচ্ছ? আল্লাহর কথা শুনে আদম বললেন, পালাচ্ছি না হে আমার রব, লজ্জায় এমনটি করছি। সৌরি বলেন, এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এখানে যে জান্নাতের বৃক্ষপত্রের কথা বলা হয়েছে তা ছিল ডুমুর বৃক্ষের পাতা। এটাই সহি সনদ। সম্ভবত তা আহলে কিতাবদের বর্ণনা থেকে নেওয়া হয়েছে। আয়াতে স্পষ্টভাবে কোনো নির্দিষ্ট পাতার কথা বলা হয়নি, আর এটা মেনে নিলেও কোনো ক্ষতি নেই। আল্লাহই সর্বজ্ঞ।
হাফিজ ইবনে আসাকির উবাই ইবনে কাব সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পিতা আদম আলাইহিস সালাম লম্বা খেজুর গাছের ন্যায় ৬০ হাত দীর্ঘ ঘন কিশু বিশিষ্ট ছিলেন এবং গোপনাঙ্গ আবৃত ছিল। তারপর জান্নাতে অপরাধ করে বসলে তার গোপনাঙ্গ প্রকাশ হয়ে পড়ে, ফলে তাকে জান্নাত থেকে বের হতে হয়। তখন একটি বৃক্ষের মুখোমুখি হলে বৃক্ষটি তার মাথার সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে ফেলে। এদিকে আল্লাহ তাআলা তাকে ডেকে বললেন, আমার নিকট থেকে পালাতে চাও হে আদম? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহর শপথ, আপনার লজ্জায় নিজ কৃতকর্মের জন্য এমনটি করছি হে আমার রব। অন্যান্য সূত্রে বিশুদ্ধতর সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ একটি রিওয়ায়েত রয়েছে, অর্থাৎ তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষের নিকটবর্তী হতে বারণ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে অবশ্য আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ৭-২২-২৩। এ হল অপরাধের স্বীকারোক্তি, তাওবার শরণাপন্ন হওয়া এবং উপস্থিত মুহূর্তে আল্লাহ নিকট নিজের হীনতা, বিনয় এবং অসহায়ত্বের অভিব্যক্তি। বলা বাহুল্য যে আদমের সন্তানের যেই অপরাধ স্বীকার করে এরূপ তাওবা করবে, ইহকাল ও পরকালে তার পরিণাম মঙ্গলজনকই হবে। অর্থাৎ আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু এবং পৃথিবীতে তোমাদের কিছুকাল বসবাস ও জীবিকা রয়েছে। ৭-২৪। আদম ও হাওয়া আলাইহিসসালাম ও ইবলিস আলাইহিসসালামকে সম্বোধন করে এ আদেশ দেওয়া হয়েছিল। কারো কারো মতে তাদের সঙ্গে সাপটিও এ আদেশের অন্তর্ভুক্ত ছিল। সীমা লঙ্ঘন করার অপরাধে তাদেরকে জান্নাত থেকে নেমে যাওয়ার এ আদেশ দেওয়া হয়। আদম ও হাওয়া আলাইহিসসালামের সাথে সাপের উল্লেখের সপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করা হয়ে থাকে। তা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ হত্যার আদেশ দিয়ে বলেন, যেদিন ওগুলোর সাথে আমরা লড়াই করেছি সেদিন থেকে আজ পর্যন্ত ওগুলোর সাথে আর আমরা সন্ধি করিনি। সূরা তহায় আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমরা দুজনে একই সঙ্গে জান্নাত থেকে নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। ২০-১২৩। এই আদেশ হল আদম আলাইহি ওয়াসাল্লাম ও ইবলিসের প্রতি, আর হাওয়া আদমের এবং সাপ ইবলিসের অনুগামী হিসাবে এ আদেশের আওতাভুক্ত। কেউ কেউ বলেন এখানে দ্বিবচন শব্দ দ্বারা একত্রে সকলকেই আদেশ করা হয়েছে। যেমন এক স্থানে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এবং স্মরণ করো দাউদ ও সুলাইমানের কথা, যখন তারা বিচার করছিল শস্যক্ষেত্র সম্পর্কে। তাতে রাত্রিকালে প্রবেশ করেছিল কোনো সম্প্রদায়ের মেষ, আমি প্রত্যক্ষ করছিলাম তাদের বিচার। ২১-৭৮। সঠিক কথা হল এ আয়াতে আল্লাহ তাআলা বহুবচন শব্দ দ্বারা দু ব্যক্তিকে বুঝিয়েছেন, কেননা বিচারক দু ব্যক্তির মাঝে বিচার করে থাকেন, একজন বাদী অপরজন বিবাদী। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বিচার প্রত্যক্ষ করছিলাম। সূরা বাকারায় আল্লাহ তাআলা দুবার বলে অবতরণের আদেশ করেছেন। এর ব্যাখ্যা প্রসঙ্গে কোনো মুফাসসির বলেন, প্রথম অবতরণ দ্বারা জান্নাত থেকে পৃথিবীর নিকটবর্তী আসমানে নেমে আসা, আর দ্বিতীয়টি দ্বারা নিকটবর্তী আসমান থেকে দুনিয়াতে নেমে আসা বোঝানো হয়েছে। এই ব্যাখ্যাটি দুর্বল, কারণ আল্লাহ তাআলা প্রথম আদেশে বলেছেন, অর্থাৎ আমি বললাম তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। এ আয়াত প্রমাণ করে যে প্রথমবারেই তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ। সঠিক কথা হল, বিষয়বস্তু এক হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা শব্দগতভাবে কথাটি দুবার উল্লেখ করেছেন এবং প্রতিবারের সাথে একটি করে অবশ্যম্ভাবে বিধান জুড়ে দিয়েছেন। প্রথমটির সাথে জুড়ে দিয়েছেন তাদের পারস্পরিক শত্রুতা এবং দ্বিতীয়টির সাথে জুড়ে দিয়েছেন যে পরবর্তীতে তাদের উপর যে হেদায়েত নাজিল করা হবে, যে ব্যক্তি তার অনুসরণ করবে সে হবে ভাগ্যবান, আর যে তার বিরুদ্ধাচরণ করবে সে হবে ভাগ্যাহত। বলা বাহুল্য যে কোরআনে কারিমে এ ধরনের ভাবভঙ্গির বহু দৃষ্টান্ত রয়েছে। হাফিজ ইবনে আসাকির রহিমাহুল্লাহ মুজাহিদ রহিমাহুল্লার থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে তার নৈকট্য থেকে বের করে দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে আদেশ করেন। ফলে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তার মাথা থেকে মুকুট উঠিয়ে নেন এবং মিকাইল আলাইহি ওয়াসাল্লাম তার কপাল থেকে মুকুট খুলে ফেলেন এবং একটি বৃক্ষ শাখা তাকে জড়িয়ে ধরে। তখন আদম আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন যে এটা তার তাৎক্ষণিক শাস্তি,
তাই তিনি মাথা নিচু করে বলতে লাগলেন, ক্ষমা চাই, ক্ষমা চাই। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি কি আমার নিকট থেকে পালাচ্ছ? আদম আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আপনার লজ্জায় এমনটি করছি, হে আমার মুনিব। আউজাই রহিমাহুল্লাহ হাসান ইবনে আতিয়া রহিমাহুল্লার সূত্রে বর্ণনা করেন যে আদম আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ১০০ বছরকাল অবস্থান করেন। অন্য এক বর্ণনায় ৬০ বছরের উল্লেখ রয়েছে। তিনি জান্নাত হারানোর দুঃখে ৭০ বছর, অন্যায়ের অনুতাপে ৭০ বছর এবং নিহত পুত্রের শোকে ৪০ বছর ক্রন্দন করেন। ইবনে আসাকির দিটি বর্ণনা করেন। ইবনে আবি হাতিম রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু বলেন, আদম আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ও তাইফের মধ্যবর্তী দাহনা নামক স্থানে নামিয়ে দেয়া হয়। হাসান রহিমাহুল্লার থেকে বর্ণিত যে তিনি বলেন, আদম আলাইহি ওয়াসাল্লামকে ভারতে, হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে জিদ্দায় এবং ইবলিসকে বসরা থেকে মাইল কয়েক দূরে দাস্তমিসান নামক স্থানে নামিয়ে দেয়া হয়, আর সর্পটিকে নামানো হয় ইস্পাহানে। সুদ্দি রহিমাহুল্লাহ বলেন, আদম আলাইহি ওয়াসাল্লাম ভারতে অবতরণ করেন। আসার সময় তিনি হাজরে আসওয়াদ ও জান্নাতের এক মুঠো পাতা নিয়ে আসেন এবং এই পাতাগুলো ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন, ফলে সে দেশে সুগন্ধির গাছ উৎপন্ন হয়। ইবনে উমর রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আদম আলাইহি ওয়াসাল্লামকে সাফায় এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে মারওয়ায় নামিয়ে দেয়া হয়। ইবনে আবি হাতিম এই তথ্যটিও বর্ণনা করেছেন। আব্দুর রাজ্জাক রহিমাহুল্লাহ আবু মুসা আশারি রদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সময় যাবতীয় বস্তুর প্রস্তুত প্রণালী শিখিয়ে দেন এবং জান্নাতের ফল ফলাদি থেকে তার আহার্যের ব্যবস্থা করে দেন। সুতরাং তোমাদের এই ফলমূল জান্নাতের ফল ফলাদি থেকেই এসেছে। পার্থক্য শুধু এতটুকু যে এগুলোতে বিকৃতি আসে আর ওগুলোর কোনো বিকৃতি নেই। হাকিম রহিমাহুল্লাহ তার মুস্তাদরাকে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু বলেন, আদম আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে শুধুমাত্র আসর থেকে সূর্যাস্ত সময়টুকু থাকতে দেয়া হয়েছিল। হাকিম রহিমাহুল্লাহ বলেন, হাদিসটি বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সহি, তবে তারা হাদিসটি বর্ণনা করেননি। সহি মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিন হল সর্বোত্তম। এ দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, এ দিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়। সহি বুখারীতে অন্য এক সূত্রে আছে যে এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন হল সর্বোত্তম। এ দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, এ দিনে তাকে জান্নাত থেকে বের করা হয় এবং এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। বর্ণনাটি মুসলিমের শর্তে উত্তীর্ণ। ইবনে আসাকির রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে বিবস্ত্র অবস্থায় একত্রে নামিয়ে দেওয়া হয়। তখন তাদের দেহে জান্নাতের পাতা জড়ানো ছিল। তখন আদম আলাইহিস সালাম অসহ্য গরম অনুভব করেন, এমনকি তিনি বসে কান্নাকাটি করতে শুরু করেন এবং হাওয়াকে লক্ষ্য করে বলেন যে, হাওয়া, গরমে আমার খুব কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে কিছু তুলো নিয়ে আসেন এবং হাওয়াকে সুতা কাটার আদেশ দিয়ে তাকে সেটি শিক্ষা দেন, আর আদম আলাইহিস সালামকে কাপড় বুননের আদেশ দেন এবং তাকে বুনন কার্য শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম জান্নাতে তার স্ত্রীর সঙ্গে সহবাস করেননি, ইতোমধ্যেই বৃক্ষ ফল খাওয়ার অপরাধে তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়। তিনি বলেন, তারা উভয়ে আলাদা শয়ন করতেন, একজন বাতহায়ে এবং অপরজন অন্য প্রান্তে শয়ন করতেন। একদিন জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে সহবাসের আদেশ দেন এবং তার পদ্ধতিও শিক্ষা দেন। তারপর যখন আদম আলাইহিস সালাম স্ত্রী সঙ্গম করলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন যে, আপনি আপনার স্ত্রীকে কেমন পেয়েছেন? আদম আলাইহিস সালাম বললেন, সতী সাধ্বী পেয়েছি। ইবনে আসাকির রহিমাহুল্লাহ বর্ণিত এ হাদিসটি গরীব পর্যায়ভুক্ত এবং এটি মারফু হওয়া অত্যন্ত মুনকার। কোনো পূর্বসূরি আলিম সাঈদ ইবনে মায়সারা সম্পর্কে বলেন, ইনি আবু ইমরান বিক্রি আল বাসরি। ইমাম বুখারী রহিমাহুল্লাহ এ লোকটিকে মুনকারুল হাদিস বলে অভিহিত করেছেন। ইবনে হিব্বান বলেন, এ লোকটি যত সব জাল হাদিস বর্ণনা করে। ইবনে আদি রহিমাহুল্লাহ বলেন, লোকটি একান্তই অজ্ঞাত পর্যায়ের।
অর্থাৎ তারপর আদম তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু বাণী প্রাপ্ত হল, ফলে আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। 2:37 কেউ কেউ বলেন আদম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে যে বাণী প্রাপ্ত হয়েছিলেন তা হল, অর্থাৎ হে আমাদের রব, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ও দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মুজাহিদ, সাইদ ইবনে জুবাইর, আবুল আলিয়া, রবি ইবনে আনাস, হাসান, কাতাদা, মুহাম্মদ ইবনে কাব, খালিদ ইবনে মাদান, আতা আল খুরাসানি রহিমাহুল্লাহ এবং আব্দুর রহমান ইবনে জাইদ রহিমাহুল্লাহ থেকে এ অভিমত বর্ণিত আছে। ইবনে আবু হাতিম রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আপনি যদি তাওবা করি ও ফিরে আসি তাহলে কি আমি আবার জান্নাতে যেতে পারব? আল্লাহ বললেন, হ্যাঁ, এটাই সে বাণী যার কথা এ আয়াতে বলা হয়েছে। এ সূত্রে হাদিসটি গরীব এবং এতে ইনকিতা তথা বিচ্ছিন্নতা আছে। ইবনে আবু নাজিহ রহিমাহুল্লাহ মুজাহিদ রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, ওই বাণীগুলো হলো, অর্থাৎ হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করি। হে আমার রব, আমি নিজের প্রতি অত্যাচার করেছি, অতএব তুমি আমায় ক্ষমা করে দাও, নিশ্চয়ই তুমি ক্ষমাকারীদের সর্বোত্তম। হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করি। হে আমার রব, আমি নিজের প্রতি অবিচার করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও, নিশ্চয়ই তুমি দয়ালুদের সর্বোত্তম। হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করি। আমি নিজের প্রতি অন্যায় করেছি, আমায় তুমি ক্ষমা পরবশ হও, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হাকিম রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর ব্যাখ্যায় বলেন, আদম আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আপনি কি আমাকে নিজের কুদরতি হাতে সৃষ্টি করেননি? বলা হলো, হ্যাঁ। তখন তিনি পুনরায় বললেন, আমি হাঁচি দিলে আপনি কি আল্লাহ তোমাকে রহম করুক বলেননি? এবং আপনার রহমত কি আপনার গজবের উপর প্রবল নয়? বলা হলো, হ্যাঁ। পুনরায় তিনি বললেন, আপনি কি এ কথা নির্ধারণ করে রাখেননি যে আমি এ কাজ করব? বলা হলো, হ্যাঁ। এবার আদম আলাইসাল্লাম বললেন, আচ্ছা, আমি যদি তাওবা করি তাহলে আপনি পুনরায় আমাকে জান্নাতে ফিরিয়ে নেবেন কি? আল্লাহ বললেন, হ্যাঁ। হাকিম বলেন, এর সনদ সহি, কিন্তু ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ হাদিসটি বর্ণনা করেননি। হাকিম, বাইহাকি ও ইবনে আসাকির রাহিমাহুমুল্লাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইসাল্লাম যখন ভুল করে বসলেন তখন বললেন, হে আমার রব, মুহাম্মদের উসিলা দিয়ে আমি আপনার দরবারে প্রার্থনা করছি যে আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি মুহাম্মদকে চিনলে কি করে, অথচ এখনও তাকে আমি সৃষ্টিই করিনি। আদম আলাইসাল্লাম বললেন, হে আমার রব, যখন আপনি আমাকে আপনার নিজ হাতে সৃষ্টি করলেন এবং আমার মধ্যে আপনার রূহ সঞ্চার করলেন, তখন আমি মাথা তুলে আরশের স্তম্ভসমূহে লিখিত দেখতে পাই। তাতে আমি বুঝতে পারলাম যে আপনার পবিত্র নামের সাথে আপনি সৃষ্টির মধ্যে আপনার সর্বাধিক প্রিয় ব্যক্তি ছাড়া অন্য কারো নাম যোগ করেননি। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি যথার্থই বলেছ, হে আদম, নিশ্চয়ই তিনি সৃষ্টির মধ্যে আমার প্রিয়তম। তার উসিলায় যখন তুমি আমার কাছে প্রার্থনা করেই ফেলেছ তখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে তোমাকে আমি সৃষ্টিই করতাম না। বাইহাকি বলেন, এই সূত্রে আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম হাদিসটি এককভাবে বর্ণনা করেছেন, আর তিনি হলেন দুর্বল রাবি। আল্লাহই সর্বজ্ঞ। উল্লেখ্য যে এ আয়াতটি নিম্নের আয়াতটির অনুরূপ, অর্থাৎ আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করল, ফলে সে ভ্রমে পতিত হল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন ও তাকে পথ নির্দেশ করলেন। 20:121-122 আদম আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লামের বাদানুবাদ। ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের সাথে বাদানুবাদে লিপ্ত হন। তিনি তাকে বলেন, আপনিই তো মানুষকে আপনার অপরাধ দ্বারা জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাদেরকে দুর্বিপাকে ফেলেছেন। আদম আলাইসাল্লাম বললেন, হে মুসা, আপনি তো সে ব্যক্তি যে আল্লাহ তাআলা তার রিসালত ও কালাম দিয়ে আপনাকে বৈশিষ্ট্য প্রদান করেছেন। আপনি কি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টির পূর্বেই আল্লাহ আমার নামে লিপিবদ্ধ করে রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে আদম আলাইসাল্লাম তর্কে মুসা আলাইসাল্লামের উপর জয়লাভ করেন।
মুসলিম, নাসাই ও আহমদ রাহিমাহমুল্লাহ ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রাহিমাহমুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লাম বিতর্কে লিপ্ত হন। মুসা আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে বললেন যে আপনি সে আদম যে আপনার ত্রুটি আপনাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। উত্তরে আদম আলাইসাল্লাম তাকে বললেন, আর আপনি তো সে মুসা আলাইসাল্লাম যে আল্লাহ তাআলা তার রিসালাত ও কালাম দিয়ে আপনাকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। আমার এমন একটি কৃতকর্মের জন্য আপনি আমাকে তিরস্কার করছেন যা আসমানসমূহ ও জমিন সৃষ্টি করার পূর্বেই আল্লাহ আমার নামে লিপিবদ্ধ করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফলে যুক্তিতে আদম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের উপর জয়লাভ করেন। ইমাম তিরমিজি ও নাসাই রাহিমাহমুল্লাহ ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহমুল্লাহ বলেন, হাদিসটি গরীব পর্যায়ের। বাজ্জারও ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রাহিমাহমুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লাম বিতর্কে লিপ্ত হন। মুসা আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে বললেন, আপনি সে আদম যে আপনার ত্রুটি আপনাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। উত্তরে আদম আলাইসাল্লাম তাকে বললেন, আর আপনি তো সে মুসা আলাইসাল্লাম যে আল্লাহ তাআলা তার রিসালাত ও কালাম দিয়ে আপনাকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। আমার এমন একটি কৃতকর্মের জন্য আপনি আমাকে তিরস্কার করছেন যা আসমানসমূহ ও জমিন সৃষ্টি করার পূর্বেই আল্লাহ আমার নামে লিপিবদ্ধ করে রেখেছেন। এভাবে যুক্তিতে আদম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের উপর জয়লাভ করেন। আদম আলাইসাল্লাম মুসার উপর জয়লাভ করেন। আদম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের উপর জয়লাভ করেন। ইবনে মাজাহ রহমাহুল্লাহ ব্যতীত সিহা সিত্তার সংকলকগণের অবশিষ্ট 5 জনই হাদিসটি 10টি ভিন্ন ভিন্ন সূত্রে রিবায়াত করেছেন। ইমাম আহমদ রহমাহুল্লাহ বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিসসালামের সঙ্গে আদম আলাইহিসসালামের সাক্ষাৎ হলে মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আপনি সে আদম আলাইহিসসালাম যাকে আল্লাহ তাআলা তার নিজ হাতে সৃষ্টি করেন, তার ফেরেশতাদেরকে আপনার সামনে সিজদাবনত করান এবং আপনাকে জান্নাতে স্থান দেন, তারপর আপনি একটি কাজ করে বসেন। আদম আলাইহিসসালাম বললেন, আপনি তো সে মুসা আলাইহিসসালাম যে আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলেছেন, তার রিসালতের জন্যে আপনাকে মনোনীত করেছেন এবং আপনার উপর তাওরাত অবতীর্ণ করেছেন। আচ্ছা, আপনি বলুন তো, আমার সৃষ্টি আগে হয়েছে নাকি আমার এ কর্মের উল্লেখ আগে হয়েছে? মুসা আলাইহিসসালাম বললেন, না, বরং আপনার এ কর্মের উল্লেখ আগে হয়েছে। এভাবে আদম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের উপর জয়লাভ করেন। ইবনে আবু হাতিন রহমাহুল্লাহ বর্ণিত এ হাদিসের শেষাংশে আদম আলাইহিসসালামের উক্তিসহ অতিরিক্ত এরূপ বর্ণনা আছে, আল্লাহ তাআলা আপনাকে এমন কয়েকটি ফলক দান করেছেন যাতে যাবতীয় বিষয়ের সুস্পষ্ট বিবরণ রয়েছে এবং একান্তে নৈকট্য দান করেছেন। এবার আপনি বলুন, আল্লাহ তাআলা তাওরাত কখন লিপিবদ্ধ করেছিলেন? মুসা আলাইহিসসালাম বললেন, সৃষ্টির 40 বছর পূর্বে। আদম আলাইহিসসালাম বললেন, তাতে কি আপনি এ কথাটি পাননি? মুসা আলাইহিসসালাম বললেন, জি হ্যাঁ। আদম আলাইহিসসালাম বললেন, তবে কি আপনি আমাকে আমার এমন একটি কৃতকর্মের জন্য তিরস্কার করছেন যা আমার সৃষ্টির 40 বছর আগেই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন যে আমি তা করব? বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে আদম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের উপর জয়লাভ করেন। ইমাম আহমদ রহমাহুল্লাহ বর্ণিত এ সংক্রান্ত বর্ণনায় মুসা আলাইহিসসালামের বক্তব্যে অতিরিক্ত এ কথাটিও আছে, আপনি আপনার সন্তানদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিয়েছেন। তবে এ অংশটি হাদিসের অংশ কিনা তাতে সন্দেহের অবকাশ রয়েছে। হাফিজ আবু ইয়ালা আল মুসিলি তার মুসনাদে আমিরুল মুমিনিন উমর ইবনিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আপনি আমাকে সে আদম আলাইহিসসালামকে একটু দেখান যিনি আমাদেরকে এবং তার নিজেকে জান্নাত থেকে বের করিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে আদম আলাইহিসসালামকে দেখালেন। দেখে মুসা আলাইহিসসালাম বললেন, আপনি আদম আলাইহিসসালাম? তিনি বললেন, হ্যাঁ। মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আমাদেরকে এবং আপনার নিজেকে জান্নাত থেকে বের করে দিতে কিসে আপনাকে উদ্বুদ্ধ করেছিল? উত্তরে আদম আলাইহিসসালাম বললেন, আপনি কে? তিনি বললেন, আমি মুসা আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম বললেন, আপনি কি বানি ইসরায়েলের নবী মুসা যে আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে আপনার সাথে এমনভাবে কথা বলেছেন যে আপনার ও তার মধ্যে কোনো দূত ছিল না? মুসা আলাইহিসসালাম বললেন, জি হ্যাঁ।
এবার আদম আলাইহিসসালাম বললেন, আপনি আমাকে এমন একটি বিষয়ে তিরস্কার করছেন যা পূর্ব থেকেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছিলেন যে আমি তা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে আদম আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের উপর যুক্ত হন। এভাবে আদম আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের উপর যুক্ত হন। আবু দাউদ রহমাহুল্লাহ ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। আবু ইয়ালা রহমাহুল্লাহ ঈষৎ পরিবর্তনসহ ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। উল্লেখ্য যে এ হাদিসের ব্যাপারে বিভিন্ন অভিমত পাওয়া যায়। কদরিয়া সম্প্রদায়ের একটি দল এ হাদিসটি প্রত্যাখ্যান করেছেন, কারণ এ হাদিসে পূর্ব সিদ্ধান্ত তথা তাকদীরের প্রমাণ রয়েছে। জাব্বারিয়া সম্প্রদায়ের একটি দল এ হাদিস দ্বারা তাদের মতের সপক্ষে প্রমাণ পেশ করেছেন, আর বাহ্যিক দৃষ্টিতে তা প্রমাণিত হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব সিদ্ধান্তের কথা উল্লেখ করে আদম আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের উপর যুক্ত হন। এর জবাব পরে দেওয়া হবে। অন্য একদল আলিম বলেন, আদম আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের মতের বিপরীতে এজন্য যুক্তি প্রদর্শন করেছেন যে মূসা আলাইহিসসালাম তাকে এমন একটি অপরাধের জন্য তিরস্কার করেছেন যা থেকে তিনি তওবা করে নিয়েছিলেন, আর অপরাধ থেকে তওবাকারী ঠিক সে ব্যক্তির মতোই যার কোনো অপরাধ নেই। কারো কারো মতে এ জয়লাভের কারণ হল আদম আলাইহিসসালাম হলেন মূসা আলাইহিসসালামের চাইতে বয়স্ক ও প্রবীণ। কেউ কেউ বলেন এর কারণ হল তিনি আদম আলাইহিসসালামের আদিপিতা। কারো কারো মতে এর কারণ হল তারা দুজনই ছিলেন ভিন্ন ভিন্ন শরীয়তের ধারক। আবার কেউ কেউ বলেন এর কারণ হল তারা দুজনই ছিলেন আলমে বারজাখে এবং তাদের ধারণায় সে জগতে শরীয়তের বিধান প্রযোজ্য নয়। সঠিক কথা হলো এই যে এই হাদিসটি বহু পাঠে বর্ণিত হয়েছে। তার কতক বর্ণিত হয়েছে অর্থগত রূপে, কিন্তু তা সন্দেহমুক্ত নয়। সহিহ বুখারী ও মুসলিম সহ অন্যান্য কিতাবের বেশিরভাগ বক্তব্যের সার কথা হল মূসা আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে তার নিজেকে ও সন্তানদেরকে জান্নাত থেকে বের করিয়ে দেওয়ার জন্য দোষারোপ করেছিলেন। তাই উত্তরে আদম আলাইহিসসালাম তাকে বলেছিলেন, আপনাদেরকে আমি বের করিনি, বের করেছেন সেই সত্তা যিনি আমার বৃক্ষফল খাওয়ার সাথে বহিষ্কারকে সংশ্লিষ্ট করে রেখেছিলেন, আর যিনি তা সংশ্লিষ্ট করে রেখেছিলেন আমার সৃষ্টির পূর্বেই এবং তা লিপিবদ্ধ ও নির্ধারণ করে রেখেছিলেন। তিনি হলেন মহান আল্লাহ। সুতরাং আপনি আমাকে এমন একটি কাজের জন্য দোষারোপ করছেন যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বড়জোর এতটুকু বলা যায় যে আমাকে বৃক্ষফল খেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু আমি তা খেয়ে ফেলি। এর সাথে বহিষ্কারের সংশ্লিষ্টতা আমার কর্ম নয়। সুতরাং আপনাদেরকে এবং আমার নিজেকে জান্নাত থেকে বহিষ্কার আমি করিনি। তা ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরতের লীলা খেলা। অবশ্য তাতে আল্লাহর হিকমত রয়েছে। অতএব এ কারণে আদম আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের উপর জয়যুক্ত হয়েছিলেন। পক্ষান্তরে যারা এই হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা আসলে একগুঁয়ে। কেননা হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে মুতাবাতির সূত্রে বর্ণিত হয়েছে, আর বিশ্বাসযোগ্যতা ও স্মৃতিশক্তির ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহুর মর্যাদা প্রশ্নাতীত। তাছাড়া আরও কতিপয় সাহাবা থেকেও হাদিসটি বর্ণিত হয়েছে, যা আমরা উপরে উল্লেখ করে এসেছি। আর একটু আগে হাদিসটির যেসব ব্যাখ্যার কথা উল্লেখ করা হয়েছিল তা হাদিসের শব্দ ও মর্ম উভয়ের সাথেই অসঙ্গতিপূর্ণ। তাদের মধ্যে অবস্থানের যৌক্তিকতা জাব্বারিয়া সম্প্রদায়ের চাইতে বেশি আর কারোরই নেই, কিন্তু কয়েক দিক থেকে তাতেও আপত্তি রয়েছে। প্রথমত, মূসা আলাইহিসসালাম এমন কাজের জন্য দোষারোপ করতে পারেন না যে কাজের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি তওবা করে নিয়েছেন। দ্বিতীয়ত, মূসা আলাইহিসসালাম নিজেও আদিষ্ট না হয়েও এক ব্যক্তিকে হত্যা করে আল্লাহ তাআলার নিকট এ বলে প্রার্থনা করেছিলেন যে, হে আমার রব, আমি নিজের উপর অত্যাচার করেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। 28-16। তৃতীয়ত, আদম আলাইহিসসালাম যদি পূর্বলিখিত তাকদীর দ্বারা অপরাধের জন্য দোষারোপের জবাব দিয়ে থাকেন, তাহলে কৃতকর্মে তিরস্কৃত সকলের জন্যই এ পথ খুলে যেত এবং সকলেই পূর্বনির্ধারিত তাকদীরের দোহাই দিয়ে প্রমাণ পেশ করতে পারত। এভাবে কিসাস ও হুদুদ তথা শরীয়ত নির্ধারিত শাস্তিসমূহের বিধানের দ্বার রুদ্ধ হয়ে যেত। তাকদীরকেই যদি দলিল রূপে পেশ করা যেত, তাহলে যে কেউ ছোট বড় সকল কৃত অপরাধের জন্য তার দ্বারা দলিল পেশ করতে পারত, আর এটা ভয়াবহ পরিণতির দিকেই নিয়ে যেত। এজন্যই কোনো আলিম বলেন, আদম আলাইহিসসালাম তাকদীর দ্বারা দুর্ভোগের ব্যাপারে দলিল পেশ করেছিলেন আল্লাহর আদেশ অমান্যের সপক্ষে যুক্তি হিসাবে নয়, আল্লাহই সর্বজ্ঞ। হাদিসে আদম আলাইহিসসালামের সৃষ্টি প্রসঙ্গ।
আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত একমুষ্ঠ মাটি দ্বারা সৃষ্টি করেন। তাই মাটি অনুপাতে আদমের সন্তানের কেউ হয় সাদা, কেউ হয় গৌরবর্ণ, কেউ হয় কালো, কেউ মাঝামাঝি বর্ণের, আবার কেউ হয় নোংরা, কেউ হয় পরিচ্ছন্ন, কেউ হয় কোমল, কেউ হয় পাষাণ, কেউ বা এগুলোর মাঝামাঝি। ঈষৎ শাব্দিক পার্থক্য সহ তিনি ভিন্ন সূত্রে উক্ত হাদিসটি বর্ণনা করেন। ইমাম আবু দাউদ, তিরমিজি এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু, যার আসল নাম আবদুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু সূত্রে অনুরূপ বর্ণনা পড়েন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি হাসান সহিহ বলে মন্তব্য করেছেন। সুদ্দি ইবনে আব্বাস ও ইবনে মাসুদ রাদিয়াল্লাহু সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে তারা বলেন, আল্লাহ তাআলা কিছু কাদামাটি নেয়ার জন্য জিব্রাইল আলাইহিসসালামকে জামিনে প্রেরণ করেন। তিনি এসে মাটি নিতে চাইলে জামিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে খুঁত সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। ফলে জিব্রাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার রব, জামিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি। এবার আল্লাহ তাআলা মিকাইল আলাইহিসসালামকে প্রেরণ করেন। জামিন তার নিকট থেকেও আশ্রয় প্রার্থনা করে বসে, তাই তিনিও ফিরে গিয়ে জিব্রাইল আলাইহিসসালামের মতোই বর্ণনা দেন। এবার আল্লাহ তাআলা মালাকুল মৌত আলাইহিসসালাম বা মৃত্যুর ফেরেশতাকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আর আমিও আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানাহ চাই। এ কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে চলে যান। এ কারণেই আদমের সন্তানের এক একজনের রং এক এক রকম হয়ে থাকে। আজরাইল আলাইহিসসালাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ তাআলা মাটিগুলো ভিজিয়ে নেন, এতে তা আটালো হয়ে যায়। তারপর ফেরেশতাদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন, অর্থাৎ কাদামাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা বনত হয়। 15:28। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নিজ হাতে সৃষ্টি করেন যাতে ইবলিস তার ব্যাপারে অহংকার করতে না পারে। তারপর মাটির তৈরি এই মানব দেহটি থেকে 40 বছর পর্যন্ত, যা জুমার দিনের অংশবিশেষ ছিল, একইভাবে পড়ে থাকে। তা দেখে ফেরেশতাগণ ঘাবড়ে যান। সবচেয়ে বেশি ভয় পায় ইবলিস। সে তার পাশ দিয়ে আনাগোনা করত এবং তাকে আঘাত করত, ফলে দেহটি ঠনঠনে পোড়া মাটির ন্যায় শব্দ করত। এ কারণেই মানব সৃষ্টির উপাদানকে তার তথা পোড়া মাটির ন্যায় ঠনঠনে মাটি বলে অভিহিত করা হয়েছে। আর ইবলিস তাকে বলত, তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্ট হয়েছ। এক পর্যায়ে ইবলিস তার মুখ দিয়ে প্রবেশ করে পেছন দিয়ে বের হয়ে এসে ফেরেশতাগণকে বলল, একে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা তোমাদের রব হলেন সামাদ তথা অমুখাপেক্ষী, আর এটি একটি শূন্য গর্ভবস্তু মাত্র। কাছে পেলে আমি একে ধ্বংস করেই ছাড়ব। এরপর তার মধ্যে রূহ সঞ্চার করার সময় হয়ে এলে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বললেন, আমি যখন এর মধ্যে রূহ সঞ্চার করব, তখন তার প্রতি তোমরা সিজদা বনত হও। যথাসময়ে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ সঞ্চার করলেন। যখন রূহ তার মাথায় প্রবেশ করে, তখন তিনি হাঁচি দেন। ফেরেশতাগণ বললেন, আপনি আলহামদুলিল্লাহ বলুন। তিনি আলহামদুলিল্লাহ বললেন। জবাবে আল্লাহ তাআলা বললেন, তোমার রব তোমাকে রহম করুন। তারপর রূহ তার দু চোখে প্রবেশ করলে তিনি জান্নাতের ফল ফলাদির প্রতি দৃষ্টিপাত করেন। এবার রূহ তার পেটে প্রবেশ করলে তার মনে খাবার আকাঙ্ক্ষা জাগে, ফলে রূহ পা পর্যন্ত পৌঁছানোর আগেই তড়িগড়ি করে তিনি জান্নাতের ফল ফলাদির প্রতি ছুটে যান। এ কারণেই আল্লাহ তাআলা বলেন, মানুষ সৃষ্টিগতভাবেই তরাপ্রবণ। 21:37। অর্থাৎ তখন ইবলিস ব্যতীত ফেরেশতারা সকলেই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। 15:30। সুদ্দি এভাবে কাহিনীটি শেষ পর্যন্ত বর্ণনা করেন। এ কাহিনীর সমর্থনে আরও বেশ কটি হাদিস পাওয়া যায়, তবে তার বেশিরভাগই ইসরায়েলি বর্ণনা থেকে গৃহীত। ঊর্ধ্ব জগতের একদিন পৃথিবীর 1000 বছরের, বর্ণনান্তরে 50,000 বছরের সমান বলে কুরআনের বর্ণনায় পাওয়া যায়। বিদ্রোহ 22:47 ও 70:4। ইমাম আহমদ বর্ণনা করেন যে আনাস বলেন, রাসূলুল্লাহ সাহ বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে নিজের ইচ্ছানুযায়ী কিছুদিন তাকে ফেলে রাখেন। এ সুযোগে ইবলিস তার চতুষ্পার্শ্বে চক্কর দিতে শুরু করে। অবশেষে তাকে শূন্য গর্ভ দেখতে পেয়ে সে আঁচ করতে পারল যে এটা তো এমন একটি সৃষ্টি যার সংযম ক্ষমতা থাকবে না।
ইবনে হিব্বান তার সহিহ গ্রন্থে বর্ণনা করেন যে আনাস বলেন, রাসূলুল্লাহ সাহ বলেছেন, আদম আলাইহিসসালামের মধ্যে রূহ সঞ্চারিত হওয়ার পর রূহ তার মাথায় পৌঁছুলে তিনি হাঁচি দেন এবং আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেন। উত্তরে আল্লাহ তাআলা বললেন, ইয়ারহামুকাল্লাহ। ঈষৎ শাব্দিক পার্থক্যসহ হাফিজ আবু বকর বাজ্জার ইয়াহিয়া ইবন মুহাম্মদ ইবন সাক্কানো হাদিসটি বর্ণনা করেন। উমর ইবন আব্দুল আজিজ বলেন, আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে আদেশ করা হলে সর্বপ্রথম হজরত ইসরাফিল আলাইহিসসালাম সিজদাবনত হন। এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তার ললাটে কুরআন অঙ্কিত করে দেন। ইবনে আসাকির এই উক্তিটি উদ্ধৃত করেছেন। হাফিজ আবু ইয়ালা বর্ণনা করেন যে আনাস বলেন, রাসূল সাহ বলেছেন, আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে মাটি দ্বারা সৃষ্টি করেন। প্রথমে মাটিগুলোকে ভিজিয়ে আটালো করে কিছুদিন রেখে দেন, এতে তা ছাঁচে ঢালা মাটিতে পরিণত হয়। এবার আদম আলাইহিসসালামের আকৃতি সৃষ্টি করে কিছুদিন এ অবস্থায় রেখে দেন। এবার তা পোড়া মাটির মতো শুকনো ঠনঠনে মাটিতে রূপান্তরিত হয়। বর্ণনাকারী বলেন, ইবলিস তখন তার কাছে গিয়ে বলতে শুরু করে যে তুমি একটি মহান উদ্দেশ্যে সৃষ্ট হয়েছ। তারপর আল্লাহ তাআলা তার মধ্যে রূহ সঞ্চার করেন। রূহ সর্বপ্রথম তার চোখ ও নাকের ছিদ্রে প্রবেশ করলে তিনি হাঁচি দেন। হাঁচি শুনে আল্লাহ তাআলা বললেন, এই তোমার রব তোমাকে রহম করুন। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি ওই ফেরেশতা দলের কাছে গিয়ে দেখো তারা কি বলে। তখন তিনি ফেরেশতা দলের কাছে গিয়ে তাদের সালাম দেন, আর তারা জবাবে বলেন, এটা তোমার এবং তোমার বংশধরের অভিবাদন। আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আমার বংশধর আবার কি? আল্লাহ বললেন, আদম, তুমি আমার দু হাতের যে কোনো একটি পছন্দ করো। আদম আলাইহিসসালাম বললেন, আমি আমার রবের ডান হাত পছন্দ করলাম। আমার রবের উভয় হাতই তো ডান হাত, বরকতময়। এবার আল্লাহ তাআলা নিজের হাতের তালু প্রসারিত করলে আদম আলাইহিসসালাম কিয়ামত পর্যন্ত আগমনকারী তার সকল সন্তানকে আল্লাহর হাতের তালুতে দেখতে পান। তন্মধ্যে কিছু সংখ্যকের মুখমণ্ডল ছিল নূরে সমুজ্জ্বল। সহসা তাদের মধ্যে একজনের নূরে অধিক বিমুগ্ধ হয়ে আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে আমার রব, ইনি কে? আল্লাহ বললেন, ইনি তোমার সন্তান দাউদ। জিজ্ঞাসা করলেন, এর আয়ু কত নির্ধারণ করেছেন? আল্লাহ বললেন, ৬০ বছর। আদম আলাইহিসসালাম বললেন, আমার থেকে নিয়ে এর আয়ু পূর্ণ ১০০ বছর করে দিন। আল্লাহ তার আবদার মঞ্জুর করেন এবং এ ব্যাপারে ফেরেশতাগণকে সাক্ষী রাখেন। তারপর যখন আদম আলাইহিসসালামের আয়ু শেষ হয়ে আসলো, তখন তার রূহ কবজ করার জন্য আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে প্রেরণ করেন। তখন আদম আলাইহিসসালাম বললেন, কেন? আমার আয়ু তো আরও ৪০ বছর বাকি আছে। ফেরেশতা বললেন, আপনি না আপনার আয়ুর ৪০ বছর আপনার সন্তান দাউদ আলাইহিসসালামকে দিয়ে দিয়েছিলেন? কিন্তু আদম আলাইহিসসালাম তা অস্বীকার করে বসেন এবং পূর্বের কথা ভুলে যান। ফলে তার সন্তানদের মধ্যে অস্বীকৃতি ও বিস্মৃতির প্রবণতা সৃষ্টি হয়। হাফিজ আবু বক্কর বাজ্জার রহিমাহুল্লাহ, তিরমিজি ও নাসাই রহিমাহুল্লাহ তার ইয়াউম ওয়াল লাইলা কিতাবে আবু হুরাইরা সূত্রে এ হাদিসটি বর্ণনা করেন। তিরমিজি রহিমাহুল্লাহ হাদিসটি হাসান সহিহ বলে মন্তব্য করেছেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে আরও একাধিক সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। হাকিম রহিমাহুল্লাহ তার মুস্তাদরাকে আবু নুআইম এর সূত্রে হাদিসটি বর্ণনা করে বলেছেন, ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহিহ, তবে ইমাম বুখারী ও মুসলিমের কেউই হাদিসটি বর্ণনা করেননি। আর ইবনে আবু হাতিম রহিমাহুল্লাহ হাদিসটির যে বর্ণনা দিয়েছেন তাতে এও আছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের বংশধরকে তার সামনে পেশ করে বললেন, হে আদম, এরা তোমার সন্তান সন্ততি। তখন আদম আলাইহিসসালাম তাদের মধ্যে কুষ্ঠ ও শ্বেতিরোগী, অন্ধ এবং আরও নানা প্রকার ব্যাধিগ্রস্ত লোক দেখতে পেয়ে বললেন, হে আমার রব, আমার সন্তানদের আপনি এ দশা করলেন কেন? আল্লাহ বললেন, করেছি এজন্য যাতে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। এর পরের বর্ণনাটিতে দাউদ আলাইহিসসালামের প্রসঙ্গও রয়েছে, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে পরে আসছে। ইমাম আহমদ রহিমাহুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেন যে আবুদ্দারবা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যথাসময়ে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে তার ডান কাঁধে আঘাত করে মুক্তার ন্যায় ধবধবে সাদা তার একদল সন্তানকে বের করেন, আবার তার বাম কাঁধে আঘাত করে কয়লার ন্যায় মিশমিশে কালো একদল সন্তানকে বের করে আনেন। তারপর ডান পাশেরগুলোকে বললেন, তোমরা জান্নাতগামী, আমি কারো পরোয়া করি না।
আর বাম কাঁধেরগুলোকে বললেন, তোমরা জাহান্নামগামী, আমি কারো পরোয়া করি না। ইবনে আবুদ্দুনিয়া রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে, হাসান রহিমাহুল্লাহ বলেন, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তার ডান পার্শ্বদেশ থেকে জান্নাতীদের আর বাম পার্শ্বদেশ থেকে জাহান্নামীদের বের করে এনে তাদেরকে জমিনে নিক্ষেপ করেন। এদের মধ্যে কিছু লোককে অন্ধ, বধির ও অন্যান্য রোগে আক্রান্ত দেখে আদম আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমার সন্তানদের আপনি সকলকে এক সমান করে সৃষ্টি যে করলেন না, তার হেতু কি? আল্লাহ বললেন, করেছি এজন্য যাতে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। এর পরের বর্ণনাটিতে দাউদ আলাইহিসসালামের প্রসঙ্গও রয়েছে, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে পরে আসছে। ইবনে হিব্বানের এ সংক্রান্ত বর্ণনার শেষ দিকে আছে, আল্লাহর মর্জি মোতাবেক আদম আলাইহিসসাল্লাম কিছুকাল জান্নাতে বসবাস করেন, তারপর সেখান থেকে পৃথিবীতে অবতরণ করেন। অবশেষে এক সময় আজরাইল আলাইহিসসাল্লাম তার নিকট আগমন করলে তিনি বললেন, আমার আয়ু তো 1000 বছর, আপনি নির্ধারিত সময়ের আগেই এসে পড়েছেন। আজরাইল আলাইহিসসাল্লাম বললেন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি না আপনার আয়ু থেকে 40 বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছিলেন? কিন্তু আদম আলাইহিসসাল্লাম তা অস্বীকার করে বসেন। ফলে তার সন্তানদের মধ্যেও অস্বীকার করার প্রবণতা সৃষ্টি হয়। তিনি পূর্বের কথা ভুলে যান, ফলে তার সন্তানদের মধ্যে বিস্মৃতির প্রবণতা দেখা দেয়। সেদিন থেকেই পারস্পরিক লেনদেন লিপিবদ্ধ করে রাখার এবং সাক্ষী রাখার আদেশ জারি হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে 60 হাত দীর্ঘ করে সৃষ্টি করেন। তারপর বললেন, ওই ফেরেশতা দলের কাছে গিয়ে তুমি তাদের সালাম করো এবং লক্ষ্য করে শোনো তারা তোমাকে কি উত্তর দেয়, কারণ এটাই হবে তোমার এবং তোমার সন্তান সন্ততির অভিবাদন। আদেশমতো ফেরেশতাগণের কাছে গিয়ে তিনি সালাম করেন, আর তারা ওয়ালাইকুম আসসালাম বলে উত্তর দেন। উল্লেখ্য যে আদমের সন্তানদের যারাই জান্নাতে প্রবেশ করবে তারা সকলেই আদম আলাইহিসসালামের আকৃতি সম্পন্ন হবে। ধীরে ধীরে হ্রাস পেতে পেতে মানুষের উচ্চতা এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। অনুরূপ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইস্তিয়ানে আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার গ্রন্থে ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল 60 হাত আর প্রস্থ 7 হাত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, বকেয়া লেনদেন লিপিবদ্ধ করে রাখার আদেশ সংক্রান্ত আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম যিনি অস্বীকার করেন তিনি হলেন আদম আলাইহিসসালাম। সর্বপ্রথম যিনি অস্বীকার করেন তিনি হলেন আদম আলাইহিসসালাম। সর্বপ্রথম যিনি অস্বীকার করেন তিনি হলেন আদম আলাইহিসসালাম। ঘটনা হলো, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশে হাত বুলিয়ে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষকে বের করে এনে তাদের তার সামনে পেশ করেন। তাদের মধ্যে তিনি উজ্জ্বল এক ব্যক্তিকে দেখতে পেয়ে বললেন, হে আমার রব, ইনি কে? আল্লাহ বলেন, সে তোমার সন্তান দাউদ। আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এর আয়ু কত? আল্লাহ বললেন, 60 বছর। আদম আলাইহিসসালাম বললেন, এর আয়ু আরও বাড়িয়ে দিন। আল্লাহ বলেন, না, তা হবে না, তবে তোমার আয়ু থেকে কর্তন করে বাড়াতে পারি। উল্লেখ্য যে আদম আলাইহিসসালামের আয়ু ছিল 1000 বছর। তার থেকে কর্তন করে আল্লাহ তাআলা দাউদের আয়ু 40 বছর বৃদ্ধি করেন। এ ব্যাপারে চুক্তিনামা লিপিবদ্ধ করে নেন এবং ফেরেশতাদের সাক্ষী রাখেন। অবশেষে আদম আলাইহিসসালামের মৃত্যু ঘনিয়ে আসলে তার জান কবজ করার জন্য একদিন আজরাইল আলাইহিসসালাম তার কাছে আগমন করলেন। তখন তিনি বললেন, আমার আয়ুর তো আরও 40 বছর বাকি আছে। উত্তরে বলা হলো, কেন, আপনি না তা আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছিলেন? আদম আলাইহিসসালাম তা অস্বীকার করে বললেন, আমি তো এমনটি করিনি। তখন প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা পূর্বের লিখিত চুক্তিনামা তার সামনে তুলে ধরেন এবং ফেরেশতাগণ এ ব্যাপারে সাক্ষ্য প্রদান করেন। ইমাম আহমদের অনুরূপ আরেকটি বর্ণনার শেষাংশে আছে, অবশেষে আল্লাহ দাউদের বয়স 100 বছর আর আদম আলাইহিসসালামের 1000 বছর পূর্ণ করে দেন। তাবরানী রাহিমাহুল্লাহ অনুরূপ একটি রেওয়ায়াত বর্ণনা করেছেন। ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে, মুসলিম ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুকে এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এ আয়াত সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, তিনি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে তার পিঠে নিজের ডান হাত বুলিয়ে তার সন্তানদের একদল বের করে এনে বললেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করলাম, এরা জান্নাতীদেরই আমল করবে।
তারপর পুনরায় হাত বুলিয়ে আরেক দল সন্তানকে বের করে এনে বললেন, এদের আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এরা জাহান্নামীদেরই আমল করবে। এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমল করার প্রয়োজন কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তার থেকে তিনি জান্নাতীদেরই আমল করান। আমৃত্যু জান্নাতীদের আমল করতে করতেই শেষ পর্যন্ত সে জান্নাতে চলে যাবে। পক্ষান্তরে যাকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেন তার দ্বারা তিনি জাহান্নামীদেরই আমল করান। আমৃত্যু জাহান্নামীদের আমল করতে করতেই শেষ পর্যন্ত সে জাহান্নামে পৌঁছে যাবে। ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে জারির এবং আবু হাতিম ও ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বিভিন্ন সূত্রে ইমাম মালিক রাহিমাহুল্লার থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হাদিসটি হাসান সহি বলে মন্তব্য করেছেন। তবে ওমর রদিউল্লাহুর নিকট থেকে মুসলিম ইবনে ইয়াসার রদিউল্লাহু সরাসরি হাদিসটি শোনেননি। আবু হাতিম ও আবু জুরা রহিমাহুল্লাহ এ অভিমত পেশ করেছেন। আবু হাতিম রহিমাহুল্লাহ আরও বলেছেন যে এ দুজনের মাঝে আরেক রাবি নুয়ানিম ইবনে রাবিয়া রয়েছেন। ইমাম আবু দাউদ হাদিসটির সূত্রে ইবনে জাইদ ইবনে খাত্তাব মধ্যবর্তী রাবি নুয়াইম ইবনে রাবিয়ার নামও উল্লেখ করেছেন। দারাকুতনি বলেন, উপরোক্ত সবকটি হাদিস একথা প্রমাণ করে যে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের সন্তানদের তারই পিঠ থেকে ছোট ছোট পিঁপড়ার মতো বের করে এনেছেন এবং তাদেরকে ডান ও বাম এ দুদলে বিভক্ত করে ডান দলকে বলেছেন, তোমরা জান্নাতি, আমি কাউকে পরোয়া করি না, আর বাম দলকে বলেছেন, তোমরা জাহান্নামী, আমার কারো পরোয়া নেই। পক্ষান্তরে তাদের নিকট থেকে সাক্ষ্য এবং আল্লাহর একত্ব সম্পর্কে তাদের থেকে স্বীকৃতি নেয়ার কথা প্রামাণ্য কোনো হাদিস পাওয়া যায় না। সূরা আরাফের একটি আয়াতকে এ অর্থে প্রয়োগ করার ব্যাপারে আপত্তি রয়েছে। যথাস্থানে এ বিষয়ে আমি সবিস্তার আলোচনা করেছি। তবে এ মর্মে ইমাম আহমদ রহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত একটি হাদিস আছে ইমাম মুসলিমের শর্তানুযায়ী, যার সনদ উত্তম ও শক্তিশালী। হাদিসটি হল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিলহজের 9 তারিখে নুমান নামক স্থানে আদম আলাইহিসসালামের পিঠ থেকে অঙ্গীকার নেন, তারপর তার মেরুদণ্ড থেকে কেয়ামত পর্যন্ত আগমনকারী তার সকল সন্তানকে বের করে এনে তার সম্মুখে ছড়িয়ে দেন। তারপর তাদের সাথে সামনাসামনি কথা বলেন। তিনি তাদের জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, নিশ্চয়ই, আমরা সাক্ষী থাকলাম। এ স্বীকৃতি গ্রহণ এজন্য যেন তোমরা কিয়ামতের দিন বলতে না পারো, আমরা তো এ ব্যাপারে অনবহিত ছিলাম, কিংবা তোমরা যেন বলতে না পারো, আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করে, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদের ধ্বংস করবে? ইমাম নাসাই, ইবনে জারির ও হাকিম রহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। হাকিম রহিমাহুল্লাহ হাদিসটির সনদ সহি বলে মন্তব্য করেছেন। প্রামাণ্য কথা হল, বর্ণিত হাদিসটি আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর উক্তি। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকেও মৌকুফ, মরফু উভয় সূত্রেই হাদিসটি বর্ণিত হয়েছে। তবে মৌজুক সূত্রটি সর্বাধিক বিশুদ্ধ। তবে অধিকাংশ আলিমের মতে সেদিন আদম আলাইহিসসালামের সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে। তাদের দলিল হল ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণিত নিম্নোক্ত হাদিসটি, যাতে আছে, আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো এক জাহান্নামীকে বলা হবে, আচ্ছা, তুমি যদি পৃথিবীর সমুদয় বস্তুসম্ভারের মালিক হতে, তাহলে এখন জাহান্নাম থেকে মুক্তি পাবার জন্য তার সমস্ত কিছু মুক্তিপণরূপে দিতে প্রস্তুত থাকতে? উত্তরে সে বলবে, জি হ্যাঁ। তখন আল্লাহ বলবেন, আমি তো তোমার নিকট থেকে এর চাইতে আরও সহজটাই চেয়েছিলাম। আদম আলাইহিসসালামের পিঠে থাকা অবস্থায় আমি তোমার নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে আমার সাথে তুমি কাউকে শরিক করবে না, কিন্তু তা প্রত্যাখ্যান করে তুমি শরিক না করে ছাড়নি। শুবার বরাতে বুখারী রহিমাহুল্লাহ ও মুসলিম রহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। আবু জাফর রাজি রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আয়াত এবং এর পরবর্তী আয়াতের ব্যাখ্যায় বলেন, কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদের এক স্থানে সমবেত করেন, তারপর তাদের সাথে কথা বলেন এবং তাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করে তাদের নিজেদেরকেই তাদের সাক্ষীরূপে রেখে তিনি জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, জি হ্যাঁ। আল্লাহ বললেন, এ ব্যাপারে আমি 7 আসমান 7 জমিন এবং তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখলাম, যাতে কিয়ামতের দিন তোমরা একথা বলতে না পারো, এ ব্যাপারে তো আমরা কিছুই জানতাম না, কিংবা তোমরা যেন বলতে না পারো, আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করে, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদের ধ্বংস করবে? এরপর উপর থেকে দৃষ্টিপাত করে আদম আলাইহিসসালাম তাদের মধ্যে ধনী, গরিব ও সুশ্রী সব ধরনের লোক দেখতে পেয়ে বললেন, হে আমার রব, আপনার বান্দাদের সকলকে যদি সমান করে সৃষ্টি করতেন। আল্লাহ বললেন, আমি চাই আমার শুকরিয়া আদায় করা হোক।
এরপর আদম আলাইহিসসালাম নবীদের মধ্যে প্রদীপের ন্যায় দীপ্তিমান দেখতে পেলেন। আল্লাহ তাআলা তাদের নিকট থেকে রিসালত ও নবুয়তের বিশেষ অঙ্গীকার গ্রহণ করেন। এ প্রসঙ্গেই আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ স্মরণ করো যখন আমি নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার নিকট থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মূসা ও মারিয়াম তনয়ে ঈসার নিকট থেকে, এদের নিকট থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। 33-7। অর্থাৎ তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দিনে প্রতিষ্ঠিত করো, আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। 30-30। অর্থাৎ অতীতের সতর্ককারীদের ন্যায় এ নবীও একজন সতর্ককারী। 53-57। অর্থাৎ আমি তাদের অধিকাংশকে প্রতিশ্রুতি পালনকারী পাইনি, বরং তাদের অধিকাংশকে তো সত্যত্যাগী পেয়েছি। 7-102। ইমাম আবদুল্লাহ ইবনে আহমদ, ইবনে আবু হাতিম, ইনজারির ও ইবনে মারদুয়েহ তাদের নিজ নিজ তাফসির গ্রন্থে আবু জাফর সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। মুজাহিদ, ইকরিমা, সাইদ ইবনে জুবের, হাসান বসরি, কাতাদা ও সুদ্দি প্রমুখ পূর্বসূরি আলেম থেকেও এসব হাদিসের সমর্থনে বর্ণনা পাওয়া যায়। আর পূর্বে আমরা এ কথাটি উল্লেখ করে এসেছি যে ফেরেশতাগণ আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য আদিষ্ট হলে ইবলিস ব্যতীত সকলেই সে খোদাই ফরমান পালন করেন। ইবলিস হিংসা ও শত্রুতাবশত সিজদা করা থেকে বিরত থাকে, ফলে আল্লাহ তাআলা তাকে আপন সান্নিধ্য থেকে বিতাড়িত করে অভিশপ্ত শয়তান বানিয়ে পৃথিবীতে নির্বাসন দেন। ইমাম আহমদ বর্ণনা করেন যে আবু হুরায়রা বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের সন্তানেরা সিজদার আয়াত পাঠ করে যখন সিজদা করে, ইবলিস তখন একদিকে সরে গিয়ে কাঁদতে শুরু করে এবং বলে, হায় কপাল, আল্লাহর আদেশ পালনার্থে সিজদা করে আদম সন্তান জান্নাতি হল, আর সিজদার আদেশ অমান্য করে আমি হলাম জাহান্নামী। ইমাম মুসলিমও হাদিসটি বর্ণনা করেছেন। যা হোক, আদম আলাইহিসসালাম ও তার সহধর্মিনী হাওয়া আলাইহিসসালাম জান্নাতে, তা আসমানেরই হোক বা জমিনেরই কোনো উদ্যান হোক, যে মতভেদের কথা পূর্বেই বিবৃত হয়েছে, কিছুকাল বসবাস করেন এবং অবাধে ও স্বচ্ছন্দে সেখানে আহার আদি করতে থাকেন। অবশেষে নিষিদ্ধ বৃক্ষের ফল আহার করায় তাদের পরিধানের পোশাক ছিনিয়ে নেওয়া হয় এবং তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। অবতরণের ক্ষেত্র সম্পর্কে মতভেদের কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে। জান্নাতে আদম আলাইহিসসালামের অবস্থানকাল সম্পর্কে মতভেদ রয়েছে। কারো মতে দুনিয়ার হিসেবের একদিনের কিছু অংশ। আবু হুরায়রা থেকে মারফু সূত্রে ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত একটি হাদিস উপরে উল্লেখ করে এসেছি যে আদম আলাইহিসসালামকে জুমার দিনের শেষ প্রহরে সৃষ্টি করা হয়। আরেক বর্ণনায় এও আছে যে জুমার দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়, আর এ দিনেই তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়। সুতরাং যদি এমন হয়ে থাকে যে যেদিন আদম আলাইহিসসালামের সৃষ্টি হয় ঠিক সেদিনই জান্নাত থেকে তিনি বহিষ্কৃত হন, তাহলে এ কথা বলা যায় যে তিনি একদিনের মাত্র কিছু অংশ জান্নাতে অবস্থান করেছিলেন। তবে এ বক্তব্যটি বিতর্কের ঊর্ধ্বে নয়। পক্ষান্তরে যদি তার বহিষ্কার সৃষ্টির দিন থেকে ভিন্ন কোনো দিনে হয়ে থাকে, কিংবা ওই 6 দিনের সময়ের পরিমাণ 6000 বছর হয়ে থাকলে, সেখানে তিনি সুদীর্ঘ সময়ই অবস্থান করে থাকবেন, যেমন ইবনে আব্বাস মুজাহিদ ও জাহাক থেকে বর্ণিত এবং ইবনে জারির কর্তৃক সমর্থিত হয়েছে বলে পূর্বেই উল্লেখিত হয়েছে। ইবনে জারির বলেন, এটা জানা কথা যে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে জুমা দিবসের শেষ প্রহরে, আর তথাকার এক প্রহর দুনিয়ার 83 বছর 4 মাসের সমান। এতে প্রমাণিত হয় যে রূহ সঞ্চারের পূর্বে মাটির মূর্তিরূপে আদম আলাইহিসসালাম 40 বছর এমনিতেই পড়ে রয়েছেন, আর পৃথিবীতে অবতরণের পূর্বে জান্নাতে অবস্থান করেছেন 43 বছর 4 মাস কাল। আল্লাহই সর্বজ্ঞ। আব্দুর রাজ্জাক বর্ণনা করেন যে আতা ইবনে আবু রাবাহ বলেন, আদমের পদোদ্দয় যখন পৃথিবী স্পর্শ করে তখনও তার মাথা আকাশে ছিল। তারপর আল্লাহ তার দৈর্ঘ্য 60 হাতে কমিয়ে আনেন। ইবনে আব্বাস সূত্রেও এরূপ একটি বর্ণনা আছে। তবে এ তথ্যটি আপত্তিকর, কারণ ইতিপূর্বে আবু হুরায়রা কর্তৃক সর্বজন স্বীকৃত বিশুদ্ধ হাদিস উদ্ধৃত করে এসেছি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে 60 হাত দৈর্ঘ্য করে সৃষ্টি করেন। এরপর তার
তার সন্তানেদের উচ্চতা কমতে কমতে এখন এ পর্যায়ে এসে পৌঁছেছে। এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আদম আলাইহিসসালামকে ৬০ হাত দৈর্ঘ্য দিয়েই সৃষ্টি করা হয়েছে, তার বেশি নয়, আর তার সন্তানেদের উচ্চতার হ্রাস পেতে পেতে এখন এ পর্যায়ে এসে পৌঁছেছে। ইবনে জারির ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা বলেন, হে আদম, আমার আরশ বরাবর পৃথিবীতে আমার একটি সম্মানিত স্থান আছে, তুমি গিয়ে তথায় আমার জন্য একটি ঘর নির্মাণ করো, তা তাওয়াফ করো যেমনটি ফেরেশতাগণ আমার আরশ তাওয়াফ করেন। অতঃপর আল্লাহ তাআলা তার কাছে একজন ফেরেশতা প্রেরণ করেন। তিনি আদম আলাইহিসসালামকে জায়গাটি দেখিয়ে দেন এবং তাকে হজ্জের করণীয় কাজসমূহ শিখিয়ে দেন। ইবনে জারির আরও উল্লেখ করেন যে দুনিয়ার যেখানে সেখানে আদম আলাইহিসসালামের পদচারণা হয়, পরবর্তীতে সেখানেই এক একটি জনবসতি গড়ে ওঠে। ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে আরও বর্ণিত আছে যে পৃথিবীতে আদম আলাইহিসসালামের প্রথম খাদ্য ছিল গম। জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে 7টি গমের বীজ নিয়ে উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো কি? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এই তো আপনার সেই নিষিদ্ধ বৃক্ষের ফল যা আপনি খেয়েছিলেন। আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এগুলো আমি কি করব? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, জমিনে বপন করবেন। উল্লেখ্য যে তার প্রতিটি বীজের ওজন ছিল দুনিয়ার 1 লক্ষ দানা অপেক্ষা বেশি। বীজগুলো রোপণ করার পর ফসল উৎপন্ন হলে আদম আলাইহিসসালাম তা কেটে মাড়িয়ে পিষে আটা বানিয়ে খামির করে রুটি বানিয়ে বহু ক্লেশ ও শ্রমের পর তা আহার করেন। এ প্রসঙ্গেই আল্লাহ তাআলা বলেন, সুতরাং সে যেন তোমাদের কিছুতেই জান্নাত থেকে বের করে না দেয়, দিলে তোমরা দুঃখ পাবে। 20 নম্বর সূরার 117 নম্বর আয়াত। আদম ও হাওয়া আলাইহিসসালাম সর্বপ্রথম যে পোশাক পরিধান করেন তা ছিল ভেড়ার পশমের তৈরি। প্রথমে চামড়া থেকে পশমগুলো খসিয়ে তা দিয়ে সুতা তৈরি করেন। তারপর আদম আলাইহিসসালাম নিজের জন্য একটি জুব্বা আর হাওয়ার জন্য একটি কামিজ ও একটি ওড়না তৈরি করে নেন। জান্নাতে থাকাবস্থায় তাদের কোনো সন্তানাদি জন্মেছিল কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। কারো কারো মতে পৃথিবী ছাড়া অন্য কোথাও তাদের কোনো সন্তান জন্মেনি। কেউ বলেন জন্মেছে, কাবিল ও তার বোনের জন্ম জান্নাতেই হয়েছিল। আল্লাহ সর্বজ্ঞ। উল্লেখ্য যে প্রতি দফায় আদম আলাইহিসসালামের একসঙ্গে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম নিত, আর এক গর্ভের পুত্রের সঙ্গে পরবর্তী গর্ভের কন্যার ও কন্যার সঙ্গে পুত্রের বিবাহ দেওয়ার বিধান দেওয়া হয়। পরবর্তীতে একই গর্ভের 2 ভাই বোনের বিবাহ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।